আজকে ক্লাস মেবি 7। হ্যাঁ, আজকে সপ্তম ক্লাস। তো এখানে দেখেন যে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজার কেন ইম্পর্টেন্ট সেটা দেখব। হাউ টু ক্রিয়েট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ইন্ট্রোডিউসিং বিজনেস ম্যানেজার ফাংশন। যে ফাংশনগুলো আছে সেটা আমি অলরেডি আলোচনা করেছি। এটা নিয়ে আজকের আলোচনা করব না, এটা এটা বাদ দিয়ে দিই। ওকে, তারপর হচ্ছে দেখেন হাউ টু অ্যাড পিপল ইন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে হচ্ছে কিভাবে আমরা টিম মেম্বার অ্যাড করব বা হচ্ছে লোকজন অ্যাড করব, সেই বিষয়ে আমরা এখান থেকে দেখব। তারপর দেখেন ইনফরমেশন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যে অ্যাড করে কিভাবে, এটার ইনফরমেশনগুলো আমরা জানবো। তারপর বিলিং মেথড, এই পেমেন্ট মেথড যে বিষয়টা আছে সেটা আমি দেখাইছি। হ্যাঁ, আচ্ছা এটা এখানে থাক, বারবার একটু সময় নষ্ট করার প্রয়োজন নেই। হাউ টু টেক বায়ার পেজ অ্যাকাউন্ট, হ্যাঁ পেজের অ্যাকাউন্ট লাগবে, হ্যাঁ এটাও আমরা দেখব। তারপর হাউ টু বায়ার অ্যাডস ম্যানেজ অ্যাকাউন্ট অ্যাক্সেস অন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্সেস দিবে সেটা আমরা দেখব। তারপর অ্যাট লাস্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট পেইড অ্যাডস ক্যাম্পেইন ফেসবুক। তো এই যে এইখান থেকে যদি আপনি একটা ফেসবুক, আমি আজকে এই যে এই টপিক নিয়ে অনেকক্ষণ আলোচনা করব, এই টপিকটা যদি আপনি জানেন তাহলে আপনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, ফেসবুক ম্যানেজের ক্ষেত্রে থেকে, ফেসবুক থেকে এ টু জেড আপনি এখান থেকে এক্সপার্ট হয়ে গিয়েছেন। ঠিক আছে, তো আজকে হোমওয়ার্কের যে বিষয়গুলো, আপনাদের হোমওয়ার্কগুলো আমি দেখেছি, অনেক সুন্দর হয়েছে। উম, জানি না কি হচ্ছে আপনারা মিটিং এ দেখে তৈরি করতে পেরেছেন নাকি হচ্ছে ভিডিও দেখছেন, যে যেভাবে দেখছেন অনেক ভালো হয়েছে। তো অনেকে হচ্ছে দেখলাম যে কনফার্মেশন আইডিটা কনফার্মেশন করতে পারেন নাই, হ্যাঁ যে ভেরিফাই করতে পারেন না। এখন ভাই হচ্ছে আমি একটা বিষয় বলি, আপনাদের এখানে যদি ফেসবুক আইডি ভেরিফাই না করা থাকে বা ভেরিফাই না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা ঝামেলায় পড়বেন। আমি একটু দেখাই দিই, হ্যাঁ যে ফেসবুক আইডিটা ভেরিফাই হয়েছে কিনা এটা আপনি কিভাবে দেখবেন। তো এখান থেকে হচ্ছে দেখেন আপনার ফেসবুক আইডিতে যাবেন, সেটিংস, দেন সেটিংস, তারপর হচ্ছে দেখেন পার্সোনাল ডিটেলস, আমি এখানে যাচ্ছি। পার্সোনাল ডিটেলস, তো এই দেখেন এখানে হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন। হ্যাঁ, আপনার যদি এখানে আইডেন্টিটি কনফার্মেশন না হয়, যে আইডেন্টিটিটা কনফার্ম হয় না, আপনার ফেসবুকটা ভেরিফাই হয় নাই, সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে চেকমার্কটা আছে সেই চেকমার্কটা আপনি পাবেন না, এখান থেকে ক্রস মার্ক থাকবে। এবং এখানে কনফার্ম লেখা আছে, এখানে আপনাদের হচ্ছে বিভিন্ন ইস্যু বা হচ্ছে ডোনট কনফার্ম এরকম একটা বিষয় আসবে। এ হচ্ছে বিষয়, এগুলো কেটে দিয়ে এখন দরকার নেই। ওকে, আচ্ছা, তো সরি আমি ফেসবুকটা কেটে দিছি, সমস্যা নেই। তো আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে যে হয় বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ইজ ইম্পর্টেন্ট। এখন কেন এটা ইম্পর্টেন্ট একটা বিষয় বলি, আমি ওই দিনও একটু বলেছি, আজকে একটু অ্যাডভান্স টপিক থেকে বলবো। আপনি হচ্ছে একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ফেসবুক প্রফেশনাল বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন আপনি পার্সোনাল অ্যাকাউন্টে একসাথে হচ্ছে অনেকগুলো অ্যাড রান করতে পারবেন না, বা হচ্ছে একসাথে অনেকগুলো বায়ারের কাজ করতে পারবেন না। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে আপনার এখানে আহ, কোনো বায়ার আছে হচ্ছে ইউএসএ, কোনো বায়ার হচ্ছে অস্ট্রেলিয়া, কোনো বায়ার হচ্ছে চায়না, হ্যাঁ নেদারল্যান্ডস, বিভিন্ন জায়গা থেকে আপনার বায়ার আছে। হ্যাঁ, প্রতিটা বায়ারের কিন্তু এখানে অ্যাট ফার্স্ট আপনার হচ্ছে পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাড রাখতে হবে, অ্যাক্সেস নিতে হবে, তারপর হচ্ছে তার পেজের অ্যাক্সেসটা নিতে হবে। হ্যাঁ, এগুলো নিতে হবে। এখন আপনি একসাথে হচ্ছে সবগুলো যদি এখানে কাজ করতে যান, সেক্ষেত্রে আপনার এখানে ফেসবুকে একটা ইস্যু দিতে পারে। ঠিক আছে, ফেসবুকে ইস্যু দিতে পারে। এখন ইস্যু দিবে কি, যে হচ্ছে আপনার পার্সোনালি এটা পসিবল না। হুম, তো এক সময় হচ্ছে কি 2টা থেকে 3টার বেশি নেওয়া যেত না, কিন্তু এখন 4-5টাও নেওয়া যায়, কিন্তু এর বেশি নেওয়া পসিবল না। এ হচ্ছে বিষয়। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনি হচ্ছে দেখেন এখানে যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে করবেন, এটা হচ্ছে পোর্টফোলিওটা
অ্যাড করব আমরা, হ্যাঁ? এটার জন্য একটু আমাদের সময়ের প্রয়োজন, হ্যাঁ? তারা হচ্ছে একটু সময় নেয়, এ হচ্ছে বিষয়। আর একটু ওল্ড টপিকে বলি। ওল্ড টপিকের বিষয়টা হচ্ছে আপনারা অনেকে হচ্ছে কি যে আইডিটা কনফার্মেশন করতে পারতেছেন না, আপনার ফেসবুক আইডিটা ভেরিফাই করতে পারতেছেন না। এখন 2025-এ এসে কিন্তু আপনার এই ফেসবুকে যে বট আছে বা ফেসবুক যে আছে সে কিন্তু আইডেন্টিফাইটা কিভাবে করে সেই বিষয়টা বলি। আপনার এনআইডি কার্ডের সাথে ইভেন আপনার জন্ম নিবন্ধন যেটা আছে এইটার সাথে ফেসবুকে মিল রেখে আপনার এটা ভেরিফাই করতে হবে। তা না হলে ফেসবুক এটা ধরে নেয় যে এটা হচ্ছে ভুয়া মানুষ, হ্যাঁ, এটা ভুল মানুষের একটাই, তখন সে কিন্তু এটার কনফার্মেশনটা দিবে না। ঠিক আছে, এখন আমরা যাব হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এটা ঘাবড়ানোর কিছু নেই, আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে ঠিক সেম, কিন্তু এখান থেকে একটু ঘুরে আসতে হয়, এই জায়গাটায় আসার জন্য একটু ঘুরে আসতে হয়। আমি একটু ফেসবুকে যাচ্ছি। ওকে, আপনি এটা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলতেছি, আপনার কিন্তু যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা থাকবে সেটা হচ্ছে আপনার আইডির আন্ডারে, এটা কিন্তু পেজের আন্ডারে হবে না, হ্যাঁ? যে কোনো অ্যাকাউন্ট থাকুক, হ্যাঁ, ফেসবুকের পার্সোনাল হোক প্রফেশনাল হোক, সেটা হচ্ছে সবসময় আইডির আন্ডারে থাকবে। আমার এইটা থেকে মেবি ক্রিয়েট করা আছে, আমি একটু দেখি। তো দেখেন আমরা কিন্তু এখান থেকে যখন পার্সোনাল অ্যাডে গিয়েছিলাম, হ্যাঁ, সেই মোমেন্টে 9 থেকে আমরা কিন্তু অ্যাডে গিয়েছিলাম, অ্যাড এখান থেকেও যাওয়া যায়, কিন্তু আমরা প্রফেশনাল ওয়ে ব্যবহার করব আজকে। এখান থেকে দেখেন সিমোর অপশন আছে, হ্যাঁ, এখান থেকে দেখেন নিচে হচ্ছে অ্যাড ম্যানেজার নামক একটা অপশন আছে। ঠিক আছে, এই অ্যাড ম্যানেজারে যাব। আচ্ছা, এটা আস্তে আস্তে আমরা একটু কথা বলে নিই। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে ওই স্টেপে, আমি যে স্টেপটা নিয়ে আলোচনা করব ওই স্টেপে বলবেন, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমার বোঝাইতে একটু সুবিধা হয়। ঠিক আছে, দেখেন আমার কিন্তু সেম, হ্যাঁ, আমি এটা ট্রাফিকের আগে ডিলিট করে নিই, আমার এটা আপাতত প্রয়োজন নেই। সেম মেথড, হ্যাঁ, দেখেন আপনার হচ্ছে এই যে যে মেথডটা আছে এই সেম মেথড আপনার এখানে এসেছে। এখন দেখেন এই যে এইখানে দেখেন ড্রপ ডাউন একটা মেনু আছে না, এই ড্রপ ডাউন মেনু থেকে দেখেন এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আপনার এইখানে প্রেস করতে হবে। আমার একটা হচ্ছে জ্যাপি ইন্ডাস্ট্রি নিয়ে মেবি করেছি, হ্যাঁ, এই যে, হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনি এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে যখন প্রেস করবেন, দেখেন এই যে বিজনেস পোর্টফোলিওতে যখন আসবেন তখন আপনার এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওর একটা পপ আপ মেনু আসবে, হ্যাঁ, এই পপ আপ মেনু আসার পর আপনার হচ্ছে বিজনেস পোর্টফোলিও নেমটা দিতে হবে, বিজনেস পোর্টফোলিও নেমটা দিতে হবে। এখন আমি এইখান থেকে আপনাদের এটা ক্রিয়েট করে দেখাবো না, যেহেতু আমার এখানে একটা ক্রিয়েট করা আছে, আমি মাল্টিপল কিছু ক্রিয়েট করবো না, আমি হচ্ছে আমার অন্য জিমেলে গিয়ে আমার হচ্ছে ওই বিনোদন বক্স যে এটা আছে সেই প্রোফাইল থেকে আমি আপনাদের এটা দেখাবো। ফেসবুক, ওকে, সেম মেথড। আচ্ছা, এটা লোডিং নিচ্ছে, লোডিং নিয়ে নিই, তারপর একটু কাজ করতেছি। নেটওয়ার্ক ইস্যু সবচেয়ে বেশি আমার এখানে আজকে। অ্যাড ম্যানেজার, দেখেন এখানে কিন্তু ওই ইন্টারফেসটা আসছে। আমি এখান থেকে যাব হচ্ছে ওয়াল টুল, হ্যাঁ, ওয়াল টুলসে যাওয়ার পর এখান থেকে বিজনেস সেটিংস, আমি কোথা থেকে যাচ্ছি একটু দেখেন, হ্যাঁ, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ, আপনি হচ্ছে দেখানোর রাস্তায় যদি না যান, বলবল রাস্তায় গেলে হচ্ছে আপনার এটা কাজ করবে না, হ্যাঁ। আমি বিজনেস সেটিংসে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু হচ্ছে কি আমার ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওর যে এটা আছে সেটা কিন্তু এখান থেকে ক্রিয়েট করা আছে, ফুল কন্ট্রোল দেওয়া আছে, হ্যাঁ। এখন এই যে বিজনেস পোর্টফোলিওটা যে আছে এইটার ইন্টারফেস সেম, এটা আপনাদের এই ইন্টারফেসটা যদি না আসে সেক্ষেত্রে আপনি বুঝবেন কি যে এখান থেকে আপনার বিজনেস যে অ্যাকাউন্টটা আছে সেটা এখনো ক্রিয়েট হয় নাই, হ্যাঁ, আমার এটা অ্যাক্টিভ আছে।
তো এটা হচ্ছে আমি কিভাবে করলাম এটা একটু দেখাই। আচ্ছা আমি এখান থেকে দেখাতে পারতাম, ওকে একটু সহজ হয়ে নিয়ে যায় আপনাদের। ওকে, তো আমি এখান থেকে দেখেন এই যে হচ্ছে আমার ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, আমি এখানে প্রেস করব। একটু ওয়েট, নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু সময় নেবে। হ্যাঁ চলে আসছে। তো দেখেন এখানে হচ্ছে বিজনেস পোর্টফোলিও নেম। এখন এইখানে একটু আমি বলি যে আপনার এখানে বলা হচ্ছে যে আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেখানে হচ্ছে আপনার নাম দিতে হবে। এই বিজনেসের নাম, আপনার নাম না, সরি, এটা হচ্ছে বিজনেস, যে বিজনেস অ্যাকাউন্টে আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা নাম দিতে হবে। এখন এখানে কিন্তু হচ্ছে যেন তেন নাম বা হচ্ছে যে নামগুলো আগে ব্যবহার করা হয়েছে সেইগুলো নিবে না। আমি একটু দেখাই। হ্যাঁ, যেমন হচ্ছে ফোর্ট, সরি, ফোর্ট রেস্টুরেন্ট দিলে কি নিবে? আচ্ছা আমি দেখতেছি। ফুড রেস্টুরেন্ট, তারপর দেখেন এখানে হচ্ছে আপনার নাম। হ্যাঁ, নামের যে ফার্স্ট নেমটা আছে সেটা আপনি এখানে দিবেন। হ্যাঁ আমি ফরিদুল দিচ্ছি। এখানে হচ্ছে সার নেমটা হচ্ছে ইসলাম। তো এখানে দেওয়ার পর দেখেন এখানে আপনার একটা জিমেল দিতে হবে, জিমেল। হ্যাঁ, এখানে আপনার একটা জিমেল দিতে হবে। তো আমি এই জিমেলে দিব না, আমার আরেকটা জিমেল আছে, CSE 91। ওকে, তো দেখেন আমি এখান থেকে এটা যখন ক্রিয়েটিভ প্রেস করব, যখন ক্রিয়েটিভ প্রেস করব, যদি এই নামটা আগে কেউ না নেয়, হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে আমার এইটা নিয়ে নিবে, আর যদি না নেয় সেক্ষেত্রে এখানে ওয়ার্নিং দিবে। আমি ক্রিয়েটিভ প্রেস করতেছি, দেখেন এখানে বলা হয়েছে চুজ এ ডিফারেন্ট নেম অফ ইউর বিজনেস পোর্টফোলিও, মানে আমার এখানে এই নামটা অলরেডি নেওয়া আছে। তো আমরা ডিফারেন্ট কিছু দিই, রেস্টুরেন্ট ঢাকা। আমি মাল্টিপল কিছু অ্যাড করতেছি। হ্যাঁ, আপনারা এটাকে এটাও নিয়ে নিস। আচ্ছা, রেস্টুরেন্ট পর্যন্ত থাকুক, আমি এখানে ফুড দিব না। এফকে রেস্টুরেন্ট দিয়ে দেখি, এইটাও নিয়ে নিস। আমি একটু মানে আপনাদের বোঝানোর জন্য এটাই করতেছি। হ্যাঁ, যে হচ্ছে এখানে আপনাকে যে এই নামই দিতে হবে তা না। হ্যাঁ, আপনি একটু ডিফারেন্ট নাম খুঁজবেন। এফএসডি, এইটাও নিয়ে নিছে। এত পরিমাণ হচ্ছে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা, যার জন্য হচ্ছে এফ আর, আচ্ছা আমি কোনো স্ক্রিন স্পেস না দিয়ে দেখি, এইটাও নিয়ে নিছে। হাই রে, এফ আর কিছু কোড বসাই দেখি। রেস্টুরেন্ট, আচ্ছা এগুলো হচ্ছে আমি বুঝতেছি না আর কি নাম দিব। তো এগুলো হচ্ছে নামগুলো নিয়ে নিছে, যার জন্য হচ্ছে এমন হচ্ছে। রেস্তোরাঁ, এটাও নিয়ে নিস। আচ্ছা এগুলো নিয়ে নিছে। হ্যাঁ, আমি এটা একটু আপনাদের বলি বিষয়টা। আর পারতেছি না, মানে হচ্ছে আইডিয়া আর আসতেছে না। তো এটা যখন আপনি এখান থেকে ক্রিয়েটে প্রেস করবেন, হ্যাঁ যখন আপনার নামটা নিয়ে নিবে, সেই মোমেন্টে হচ্ছে কি আপনার যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে একটা মেল যাবে, সেই জিমেলে একটা মেল যাবে। হ্যাঁ, মেলে গেলে হচ্ছে আপনি জিমেলটা চেক দিবেন, এখানে বলবে যে গেট স্টার্টেড।
যখন এটা গেট স্টার্টেডে যাবে তখন হচ্ছে আপনার এক ফেসবুকে যে পিনটা আছে সেই পিনটা দিয়ে দিতে হবে। এই পিনটা দিয়ে আপনি কনফার্ম করলে হচ্ছে আপনার এরকম একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আপনারা একটু ট্রাই করেন, না পারলে তো আমি আসি, সমস্যা নেই। তো আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই ফেসবুকে চলে যাই। ঠিক আছে, তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এইটা আসলো। এইখান থেকে ফেসবুক কেটে দিয়েছি কেন? আচ্ছা, তো দেখেন আমি হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিওতে যাচ্ছি, অ্যাড ম্যানেজার। আমি আপনাদের হচ্ছে ক্যানভাটা দেখাবো। হ্যাঁ, ক্যানভার একটা ক্লাস নিব, টোটালি 2 ঘন্টার একটা ক্লাস নিব। তো যেহেতু সময় শর্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটু একটা পোস্ট ডিজাইন করতে হবে, তো সেই পোস্টটা আমি একটু আর্লি ডিজাইন করে নেব। হ্যাঁ, তাড়াতাড়ি ডিজাইন করে নেব। আমি বিজনেস সেটিংসে যাচ্ছি। দেখেন আমার হচ্ছে যখন আপনার এগুলো ক্রিয়েট করা হয়ে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের আর এটা হচ্ছে আমার ফেসবুকের। হ্যাঁ, তো যখন আপনার বিজনেস এটা ক্রিয়েট হয়ে যাবে, এই যে এখানেও ক্রিয়েট আছে, হ্যাঁ, ক্রিয়েট বিজনেস, আপনি এখানে যদি যান, দেখেন এই যে এখান থেকে আপনি এটা, আচ্ছা আমি এখান থেকে দেখাই দিলে আরো বেশি বেটার হয়। দেখেন এখানে দেখি FRE ফ্রি শপ, পরিত্রাজ। ওকে, দেখি সাবমিট করে আমার এটা, এই সেম প্রবলেম, এটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এই হচ্ছে বিষয়, আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন, এটা হচ্ছে আরো সুবিধার একটা বিষয়। তো দেখেন এখান থেকে হচ্ছে জ্যাপি ইন্ডাস্ট্রি নামক হচ্ছে আমি একটা বিজনেস পোর্টফোলিও এখানে ক্রিয়েট করেছি। হ্যাঁ, আমি এইখানে যাচ্ছি, আমি এখানে প্রেস করেছি। এখন এখানে যে আমি একটু আগে যেইটা দেখাইছি, এখানে হচ্ছে আপনাকে দেখতে হবে যে বিজনেস পোর্টফোলিও আপনার বায়ারেরটা আছে কিনা। হ্যাঁ, আপনার বায়ারেরটা আছে কিনা এখানে। এখন এই ইন্টারফেস নিয়ে আমি একটু কথা বলি। আপনার হচ্ছে আপনি কিছু কাজ করবেন, বায়ারের থেকে হচ্ছে 10-12টা কাজ আপনি নিয়েছেন, 10-12টা দেশের বায়ার থেকে, বা একই দেশের বায়ার থেকে 10-12টা কাজ নিয়েছেন। এখন আপনি চাচ্ছেন যে কোনো পিপল, হ্যাঁ, কাউকে এখানে অ্যাড করে নিয়ে আসতে, যে সে হচ্ছে আমার এই কাজগুলো সেও আমার সাথে করুক, তাকে বিনিময়ে হচ্ছে আমরা পেমেন্ট দিই, হয় না এরকম? তো এই হচ্ছে এখান থেকে আপনি কিভাবে হচ্ছে পিপল ইনভাইট করবেন। হ্যাঁ, আপনি এখানে যাবেন, এই যে ইনভাইট টেম্পোরারি অ্যাক্সেস, হ্যাঁ, এটা আপনাকে অ্যাড করতে হবে, আমি এটার বিষয়ে পরে যাচ্ছি। তার হচ্ছে ইমেলটা আপনি দিবেন, যেমন হচ্ছে ধরেন CSC91। ওকে, তো দেখেন আমি কিন্তু মেলটা দিয়েছি। এটা দেওয়ার পরে কিন্তু আমার যে নেক্সট অপশনটা আছে, এটা দেখেন বিফোর কন্টিনিউ প্লিজ এন্টার অ্যান ইউর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, তো আমার এখান থেকে যে এডিশনাল সেটিংটা আছে না, এই সেটিংসে গিয়ে হচ্ছে আমি এটার টেম্পোরারি সেটিংসটা দিব। এখন এখানে বলা হয়েছে যে বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস, অ্যাক্সেস এক্সপ্রেশন। হ্যাঁ, এখন এখান থেকে হচ্ছে এই যে যে আপনি অ্যাক্সেসটা দিচ্ছেন, কতদিনের জন্য দিচ্ছেন, আপনার এখান থেকে এটা দিয়ে দিতে হবে। আজকে হচ্ছে 30 তারিখ, আমি চাচ্ছি হচ্ছে জুলাইয়ের, সরি আগস্ট, আমি এখান থেকে লিখে দিই, হ্যাঁ 2, দেখেন এখান থেকে হচ্ছে আমি তাকে, আরে ফেব্রুয়ারি চলে আসছে, আচ্ছা আগে তো হচ্ছে এটা দিতে হবে, মাস 8 আর হচ্ছে 2। ওকে, তো দেখেন আমি তাকে হচ্ছে 2 আগস্ট পর্যন্ত আমি তাকে এটার অ্যাক্সেসটা দিতে চাচ্ছি। হ্যাঁ, যে হচ্ছে সে আমার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা সে নেবে।
ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি নেক্সটে প্রেস করতেছি। আমার একটা পোর্টফোলিও মাত্র ক্রিয়েট করো, তো আমি একটু দেখি যে আমার এটা হবে কিনা। হ্যাঁ, তারপর দেখেন এখান থেকে হচ্ছে কি যে অ্যাক্সেস, আমি যে অ্যাক্সেসটা দিতে চাচ্ছি, এখন আপনারা চেষ্টা করবেন যে বাইরের কাছ থেকে ফুল কন্ট্রোলটা নেওয়ার জন্য। ফুল কন্ট্রোলটা নিলে হচ্ছে কি আপনি এই বাইরে সব কিছু আপনি এখান থেকে, এই যে আমার এটা হচ্ছে না, হ্যাঁ এটা হচ্ছে না, দেখেন টেম্পোরারি অ্যাক্সেস অ্যাসাইন, আচ্ছা রিমুভ করতে বলতেছি, কিন্তু রিমুভ করলে তো হচ্ছে আমার এখান থেকেই হচ্ছে না। হ্যাঁ, তো এখান থেকে আপনি ফুল কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এখান থেকে ফুল কন্ট্রোলটা নেন, সেক্ষেত্রে বাইরের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি সব কাজ করতে পারবেন। তারপর দেখেন, বা এখান থেকে হচ্ছে আমরা কিন্তু এটা হচ্ছে কি যে নিজের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা বাইরের টানতে চাচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা নিয়ে আসবো। আমি বাইরে জাস্ট খালি ওখানে যায় অ্যাকসেপ্ট করবে, আমরা এইখান থেকে সব কাজ করব। দেখেন এই ফুল কন্ট্রোলটা নিলে সব, মানে ফুল কন্ট্রোলের কাজ তো জানেনই, যে টোটালি আপনি ওই বাইরে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে আপনি এখান থেকে সব আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, আর যদি না দেয় সেক্ষেত্রে এই যে পোর্টাল অ্যাক্সেস আছে না, এই দুইটা অ্যাক্সেস আপনি নিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনি নেক্সটে যাবেন। তো নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে অ্যাসেটস। হ্যাঁ, এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, এক কাজে কিন্তু একই কিন্তু দুইটাই দেওয়া যাচ্ছে, যে অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ, যে কোন অ্যাডটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন। এখন দেখেন এই যে এখান থেকে হচ্ছে কি যেই জিমেলটা দেওয়া হয়েছে, এই জিমেলে স্যান্ড ভেরিফিকেশন, সরি ইনভিটেশন, এখানে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে হচ্ছে এ দেখেন আমার এটা 30 দিনের জন্য হচ্ছে কি সে এটা, সরি আমার এটা হচ্ছে কি ওই বায়ারের অ্যাকাউন্টে চলে গিয়েছে, তার জিমেলে ইনভাইট চলে গিয়েছে। এখানে হচ্ছে 30 দিনের ভিতর সে যদি হচ্ছে এটা আমার অ্যাকসেপ্ট না করে, তাহলে অটোমেটিক্যালি এটা কি এক্সপায়ার হয়ে যাবে বা চলে যাবে। আমরা একটু যাই দেখি আমাদের ওই কাঙ্ক্ষিত জিমেলটাতে। ওকে, একটু অপেক্ষা করে প্লিজ, আমার হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেক ঝামেলা হয়। ওকে, এত ইস্যু দিলে কিভাবে? আচ্ছা আসতেছি, একটু ওয়েট। ওকে, আচ্ছা আমি একটু সোশ্যালি গিয়ে দেখি। এই দেখেন আমার একটা ইনভিটেশন চলে আসছে, যে ফেসবুক। হ্যাঁ, এখান থেকে আমার ইনভিটেশনটা চলে আসছে কি নামে, জ্যাপি ইন্ডাস্ট্রি বিজনেস। হ্যাঁ, এইটা হচ্ছে জ্যাপি ইন্ডাস্ট্রি নামে একটা হচ্ছে কি ইনভিটেশন আমার এখানে চলে আসছে। এটা কিন্তু আমার না, এটা হচ্ছে বায়ারের জিমেল। সে চেক করবে, চেক দিয়ে হচ্ছে সে এখান থেকে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করলেই যাচ্ছে না কেন, নেটওয়ার্কের একটু ইস্যুর জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে। তো এখান থেকে হচ্ছে কি সে জাস্ট গিয়ে অ্যাকসেপ্ট করলেই এখান থেকে তার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেটার অ্যাক্সেস আমরা নিয়ে নিতে পেরেছি। হ্যাঁ, এটা আমাদের হয়ে যাবে। আনসাবস্ক্রাইব এখান থেকে যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা আমার ভিতরে যাচ্ছে না কেন, নেটওয়ার্ক ইস্যুর জন্য। আচ্ছা এই হ্যাঁ লোডিং নিচ্ছে, একটু ওয়েট প্লিজ। আচ্ছা এটা লোডিং নিতে থাক, আমরা হচ্ছে অন্য কাজে যাই। আচ্ছা এই হচ্ছে এ দেখেন এখান থেকে হচ্ছে যে আমার যে ইনভাইটেডটা দিয়েছি না, আমার কিন্তু আগে একটা ছিল, এইটা ছিল এমডি ফরিদুল ইসলাম ইউ, এটা ছিল অ্যাক্টিভ, এটা কিন্তু ইনভাইটেড। এটা যখন অ্যাকসেপ্ট করবে সেই মোমেন্ট হচ্ছে আমরা কিন্তু এটা ফুল কন্ট্রোল নিতে পারি নাই, এটা বেসিক কন্ট্রোল নিতে হয়েছে। ঠিক আছে, এটা ফুল কন্ট্রোল নেওয়ার জন্য আপনার হচ্ছে ওই যে টেম্পোরারি অ্যাক্সেসটা এটা অফ করতে হবে। এখন আমার যেহেতু এটা নিউ, সেক্ষেত্রে কিন্তু আমাকে টেম্পোরারি অ্যাক্সেসটা দিতে হচ্ছে। একটু ওয়েট প্লিজ, কি আসছে।
আচ্ছা, এটা হচ্ছে নো অ্যাক্টিভিটি। হ্যাঁ, আমার এটা এখনো অ্যাক্টিভ হয় নাই। আমি একটু চেক দিই যে আমার এটা লোডিংটা কি কমপ্লিট হয়েছে কিনা। এই যে হ্যাঁ চলে আসছে। তো দেখেন এখান থেকে এই যে ভিউ ইনভিটেশন এখানে প্রেস করব। এটা কিন্তু বাইরে কাজ করবে। হ্যাঁ, এটা আপনার বাইরে কাজ করবে। আচ্ছা, এটা লোডিং হতে থাক, আমরা এখানে দেখি। তো দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে একটা পিপল, হ্যাঁ, যে অ্যাড করেছি, ঠিক আছে, এইটার বিষয়ে আমরা জানলাম। ঠিক আছে, এইটুকু কি কারো কোনো প্রবলেম আছে? একটু বলেন তো প্লিজ। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ডলি আক্তার, আপনি হচ্ছে আপনার ভিডিওটা অফ করেন প্লিজ। না স্যার, এ পর্যন্ত তেমন একটা প্রবলেম দেখছি না, করতে গেলে বোঝা যাবে। হ্যাঁ, আপনারা অবশ্যই সেটা চেষ্টা করবেন। আচ্ছা, আমি একটু যাই দেখি এখানে কি অবস্থা। দেখেন আমার এখান থেকে বলতেছে যে এটা লগ ইন করার জন্য। এটা লগ ইন করে হচ্ছে আপনি যদি এখান থেকে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে আর হচ্ছে যে নাম্বার বা হচ্ছে জিমেল দিয়ে আপনি লগ ইন করেন, এটা দিয়ে কনফার্ম করলেই এটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, আমি আর এখান থেকে এতটুকু দেখাচ্ছি না। আরো কিছু আছে নিচে? না, এখানে আর কিছু নেই। তো এইভাবে হচ্ছে আমরা পিপল ইনভাইট করতে পারবো। হ্যাঁ, আমি তো রিমুভ করে দিচ্ছি। ক্যান্সেল ইনভাইট, ক্যান্সেল। এখন দেখেন আপনি যে কাজ করবেন, হ্যাঁ, এখানে পার্টনার আপনি নিয়ে আসতে পারেন সেম মেথডে। এখানে যা দেখাবো সব সেম মেথড, কিন্তু একটু কাজ আছে। আমরা অ্যাকাউন্টে যাচ্ছি। আপনার এইটুকু একটু মাথায় রাখতে হবে বা এইটুকু আপনার মনে রাখতে হবে যে হচ্ছে আপনি যদি কোনো বায়ারের কাজ করতে যান, সেক্ষেত্রে সেই বায়ারের হচ্ছে পার্সোনাল অ্যাড এর হচ্ছে আপনাকে অ্যাক্সেসটা নিয়ে আসতে হবে, আর হচ্ছে আপনাকে এখান থেকে পেজের অ্যাক্সেসটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই দুইটা ছাড়া হচ্ছে আপনি বাইরের কাজ সম্পন্ন করতে পারবেন না বিজনেস পোর্টফোলিওতে। ঠিক আছে, তো দেখেন এখান থেকে হচ্ছে আমি অ্যাট ফার্স্ট বাইরের অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে আসবো। হ্যাঁ, তো অ্যাড অ্যাকাউন্টটা জানি না এখন পর্যন্ত আসবে কিনা। আমার একটা অ্যাড এখান থেকে নিউ ভাবে কন্ট্রোল করা আছে, যার জন্য হচ্ছে এটা আসছে। আমি যদি অ্যাডে যাই তাহলে আমার তিনটা অপশন আসবে, আমি আপনাদের দেখাই একটু। আমি একবার ক্রিয়েট করে ফেলেছি, যার জন্য সবগুলো হচ্ছে করা। এই দেখেন এটার কাজ কি আমি একটু দেখাই। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আপনি যদি চাচ্ছেন যে এই বিজনেস পোর্টফোলিও থেকে আপনি নতুন একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, একদম ইনস্ট্যান্ট। আরেকটা হচ্ছে অ্যাড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন এইখানে হচ্ছে যে আপনার এক্সিস্টিং কোনো অ্যাড অ্যাকাউন্ট যদি থাকে, হ্যাঁ, তখন হচ্ছে আপনি এখান থেকে গিয়ে আপনি ডিরেক্ট ওইখানে দিবে যে অ্যাড এর যে আইডিটা আছে। এখন অ্যাড এর আইডি কোনটা, অ্যাড আমাদের যে পার্সোনাল অ্যাড আছে এই অ্যাড এর আইডি কোনটা আমাকে ডিফারেন্ট ভাবে দেখাতে হচ্ছে, যার জন্য দুঃখিত। আচ্ছা, এটা এখন এটা হচ্ছে এখানে কেন আসলাম আমি একটু বলি। আমার এখান থেকে কিন্তু ওইটাতে মেটা বিজনেস সুইটটা অন আছে, তো যার জন্য এখান থেকে ওটাকে আমি ক্লোজ করতে চাচ্ছি না। তো আমি দেখাই দিচ্ছি যে অ্যাড এর যে হচ্ছে আমাদের যে এটা আছে সেটা আমরা কিভাবে নিয়ে আসবো। গো টু অ্যাডস ম্যানেজার। এটা কিন্তু বিজনেস না, পার্সোনাল অ্যাডটা আমার লাগবে। হুম, এই যে দেখেন এইখানে যে অ্যাডের যে এটা আছে না, এই যে নাম্বারটা, এই নাম্বারটা টোটাল কপি করবেন। হ্যাঁ, এটা হচ্ছে বায়ারকে বলবেন। আপনি যদি হচ্ছে এই অ্যাডের অ্যাক্সেসটা নিতে চান, এটা আপনি বায়ারকে বলবেন যে আপনার অ্যাডের এটা আমাকে কপি করে দেন। এটা মেল দিয়ে দিলে কিন্তু আসে না। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। মেল দিয়ে দিলে এটা আসে না, আপনার এটা ডিরেক্ট কপি করে আপনাকে দিবে। দেওয়ার পর হচ্ছে আপনি এখানে আসবেন। হ্যাঁ, এখানে এসে সরি, এই জিমেল ওপেন করে ফেলেছি।
এখানে এসে যখন এখানে প্রেস করবেন, হ্যাঁ আমার এটা একটা আইডি দেয় নতুন, যখন আমি ক্রিয়েট করি নতুন অবস্থায় কিন্তু আমাকে একবারে সুযোগ দিবে, হ্যাঁ। তারপর আমি যখন আস্তে আস্তে এটা পুরাতন হব, এই সেকেন্ডারিতে যাব, সেই মোমেন্টে কিন্তু আমাকে সে অ্যাক্সেস গুলো দিবে। আপনাদের এই দুইটা অ্যাক্সেস দিবে, এই দুইটা, এটা আর এটা, কিন্তু এটা দিবে না, এটা হচ্ছে প্রাইমারিদের জন্য না, আমাদের এটা প্রাইমারি পেজ। যখন আস্তে আস্তে পুরাতন হব তখন হচ্ছে আমাদেরকে সেকেন্ডারি হব, তখন আমাদেরকে এই অ্যাক্সেসটা দিবে, এই অ্যাক্সেসটা লাগবে, এটা আমি পরে বলতেছি। তো যখন আপনি হচ্ছে এখানে প্রেস করবেন, প্রেস করার পর আপনার আইডিটা যাবে, ওই যে আইডিটা আমরা একটু কপি করলাম না, ওটা এখানে পেস্ট করলে দেখবেন যে ওই আইডির নাম সহ, হ্যাঁ ওই আইডির ছবি সহ আসতেছে, আপনি এখান থেকে জাস্ট সেন্ড করে দিবেন, সে এটা অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে, যে আপনার যেটা আছে, হ্যাঁ আপনি এটা পরে এখান থেকে এটা অ্যাকসেপ্ট লাগে না, হ্যাঁ আপনার যেহেতু এটা অ্যাকসেপ্ট লাগবে না এক্সিস্টিং। এখন আসে হচ্ছে এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস, হ্যাঁ রিকোয়েস্ট অ্যাক্সেসের কাজটা কি? রিকোয়েস্ট অ্যাক্সেস আপনার বায়ারে যখন হচ্ছে পার্সোনাল অ্যাড ম্যানেজার নিয়ে আসবেন, সেম মেথড আমি যেটা দেখাইছি না একটু আগে, সেম মেথড, এই মেথডে আপনি, আমি মেবি পেজটা অ্যাড করি নাই, পেজের ভিতরে এইভাবে দেখাইতে পারবো, হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেসে গিয়ে ওইটা আপনাকে বায়ারে হচ্ছে কি কপি করে দিবে, কপি করে দিলে আপনি এখান থেকে পেস্ট করলে তার হচ্ছে নাম সহ, সরি তার পিকচার সহ আসবে, যে ফেসবুকে যে পিকচারটা আছে সেই পিকচার সহ আসবে, আসলে আপনি এটাকে তাকে সেন্ড ইনভিটেশন দিলে সে এখান থেকে অ্যাক্সেস নিয়ে নিবে, হ্যাঁ ওইটুকু হচ্ছে বায়ারের কাজ। এখন এই হচ্ছে আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কিভাবে আমরা অ্যাড করব, বুঝতে পেরেছেন? এখানে কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা আমি হচ্ছে আপনাদের পেজটা দেখাই, পেজটা দেখাইলে তারপরে মেবি একটু বুঝবেন। তো দেখেন আমরা কিন্তু হচ্ছে কি একটা বায়ারের পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নিয়ে আসছি, হ্যাঁ এই যে অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এই যে এটা ধরলাম হচ্ছে বায়ারের অ্যাড, হ্যাঁ পার্সোনাল অ্যাড, এটা ফুল কন্ট্রোল আমি নিয়ে এসেছি, হ্যাঁ এটা আমি নিয়ে এসেছি, এরকম আমরা বায়ারেরটাও নিয়ে আসলাম রিকোয়েস্ট রিভিউ দিয়ে। এখন তো আমার প্রয়োজন কি, সেকেন্ড স্টেপ হচ্ছে কি তার পেজটাকে অ্যাড করতে হবে। এখন বায়ারের পেজ দেখেন এখান থেকে এই যে রিকোয়েস্ট, এটাও কিন্তু আমার অ্যানাবল, ঠিক আছে, সরি এটা ডিজেবল, তো এটাও কিন্তু আমার প্রাইমারির জন্য হচ্ছে না। তো আমি এখন দেখেন এখান থেকে একটা পেজ অ্যাড করব, এই যে অ্যাড এক্সিস্টিং পেজ, আমি যখন এইখানে প্রেস করব দেখেন ফেসবুক পেজ নেম অর ইউআরএল, হ্যাঁ এইখানে আমি যাচ্ছি, একটু ওয়েট করেন, আমার পেজটাতে আমি যাচ্ছি, এখন আমার পেজে যেতে হবে, এখানে ফেসবুক, ওকে আমি আমার পেজে যাই, ফুড পান্ডা। এখন পেজের যে লিঙ্কটা আপনি কিভাবে নেবেন আমি সেটাও একটু দেখাই দিই আপনাদের, হ্যাঁ একটু সুইচ হয়ে নেক, একটু ওয়েট প্লিজ। দেখেন এই যে এখানে যে আমার ফেসবুকটা আছে, হ্যাঁ আমি এটা দিলেও পারি, বা হচ্ছে আমি একটু যদি এটার ভিতরে যাই, এই যে দেখেন আমরা যে নিকনেম দিয়ে কাজটা করেছিলাম না, আমরা এইটা কপি করব, দেখেন এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, হ্যাঁ শর্টকাটলি আমি বিজনেস মেটা বিজনেস সুইটে আসছি, এটা হচ্ছে আমার কি বিজনেস পোর্টফোলিওর ক্ষেত্রে, আমি এখন এটা এখান থেকে পেস্ট করব, সরি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। দেখেন আমার নিচে কিন্তু এই যে ফুড পান্ডাটা আছে না, এই যে দেখেন চলে আসছে, কিন্তু আমি এখানে গিয়ে যখন আমি নেক্সটে প্রেস করব, এটা সিলেক্ট করে আমি নেক্সটে প্রেস করব, তারপর হচ্ছে রিভিউ পিপল, হ্যাঁ পিপল, এখান থেকে যে আমার এটা আছে এটা আমি কোন হচ্ছে অ্যাডের আন্ডারে নিয়ে আসতেছি, হ্যাঁ এটা আমার যে জ্যাপি আছে সেটার আন্ডারে আমি এটার পেজটা নিয়ে আসতেছি, তারপর আমি নেক্সটে যাব। এখন দেখেন এই যে এখানে দেখেন এই যে একটু আগে যেটা দেখাইছি সেটা যে পেজ অ্যাক্সেস, হ্যাঁ এই ফুড পান্ডাটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসতেছি, আমি আই এগ্রিতে প্রেস করে অ্যাড পেজ, ডান। এখন আমি বলে দিই এখানে হচ্ছে, তো আমি হচ্ছে আমার এক্সিস্টিং যে অ্যাডটা আছে পেজটা আছে সেটা আমি নিয়ে আসছি, কিন্তু আপনি যখন বায়ারের পেজটা নিয়ে আসবেন সেক্ষেত্রে হচ্ছে বায়ারকে বলবেন যে স্যার আপনি হচ্ছে আমাকে এটার আপনার পেজের লিঙ্কটা দেন, হ্যাঁ এই লিঙ্কটা দিবে, আপনি এখানে সেম মেথডে হচ্ছে আপনি ওই রিকোয়েস্টের যে বিষয়টা আছে সেম মেথডে আপনি এখানে পেস্ট করবেন, যখন পেস্ট করবেন পেস্ট করার পর, হ্যাঁ পেস্ট করার পর ওই সেম মেথডে আপনার এই পেজের যে ছবি আছে বা নাম আছে সবকিছু চলে আসবে, চলে আসার পর আমার কিন্তু এখানে
ডান আসছে, হ্যাঁ, বা অ্যাড পেজ আসছে, কিন্তু এখানে রিকোয়েস্ট আসবে, ওইখানে রিকোয়েস্ট আসবে। এখন সে হচ্ছে এই রিকোয়েস্টটা কিভাবে অ্যাকসেপ্ট করবে? এই বায়ারের, এটা হচ্ছে আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে বায়ারের পেজ, হ্যাঁ, বায়ারের কাজ। দেখেন বায়ার কিন্তু এই যে আমাকে এখানে কিন্তু নোটিফিকেশনটা দিয়েছিল, বাট কেটে দিছি। আমি এখান থেকে হচ্ছে এইখানে যাব, হ্যাঁ, যাওয়ার পর সেটিংসে যাব, সেটিংস প্রাইভেসি, এখানে গিয়ে দেখেন এখানে হচ্ছে আমার এটা কিন্তু বায়ারের, আমি আবার বলতেছি এটা কিন্তু বায়ার কাজ করবে এটুকু, হ্যাঁ। সে হচ্ছে কি সার্চ সেটিংস এখানে যাবে, যাওয়ার পর পেজ অ্যাক্সেস, আমার খোঁজার প্রয়োজন নাই, আমি এখান থেকে ACCESS আমি পেজ অ্যাক্সেস লিখে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন পেজ অ্যাক্সেস চলে এসেছে, আমি এইখান থেকে এই জায়গায় প্রেস করব। প্রেস করলে দেখেন এই যে আমার যে এখানে অ্যাড করা আছে, হ্যাঁ, এই যে ফুডপান্ডা যেটা অ্যাড করা আছে যে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে, সেটা কিন্তু এখানে অটোমেটিক নিয়েছে, কিন্তু এখানে নিবে না। যে কমিউনিটি ম্যানেজার আছে না, এই কমিউনিটি ম্যানেজারের আন্ডারে এখানে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিলেই এখান থেকে হয়ে যাবে। এখন এই যে বিষয়গুলো যে বলতেছি অবশ্যই ভেরিফাই করতে হবে, সব কিছু ভেরিফাই ছাড়া হবে না, হ্যাঁ। তো দেখেন এখান থেকে সে কিন্তু অ্যাপ্রুভ করলে বা অ্যাকসেপ্ট করলে করে হচ্ছে সে কি তার ফেসবুকের পাসওয়ার্ডটা দিলে এখানে কিন্তু আপনি তার পেজের কন্ট্রোলটাও নিয়ে নিয়েছেন। এখন আমাকে একটু বলেন তো যে এখানে হচ্ছে আমরা অ্যাডের যে অ্যাক্সেসটা নিলাম বা পেজের যে অ্যাক্সেসটা নিলাম, এইটুকু কি কারো কোনো প্রবলেম আছে? ঘুমিয়ে গেছেন? একটু বলেন প্লিজ। স্যার, কাজ করতে গেলে বোঝা যাবে। আচ্ছা, সমস্যা নেই, আপনি যখন কাজ করবেন তখন এইটুকু মানে হচ্ছে আপনার মাথায় বেসিকটুকু আহ, আহ, ঢুকেছে হ্যাঁ, কিনা। বেসিক টু। হ্যাঁ, এখন যখন কাজ ফেলতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো এগুলোর প্রতিটা স্টেপের একটা করে স্ক্রিনশট রাখবেন আপনারা, স্ক্রিনশট রেখে এগুলো হোমওয়ার্কে জমা দেবেন, হ্যাঁ। আচ্ছা, তারপর আসি, দেখেন আমার কিন্তু এখানে টোটাল কাজ সম্পন্ন হয়েছে। এখন এখান থেকে B1 ফেসবুক আছে না, এই B1 ফেসবুকে গেলে তার কিন্তু আমি সবকিছু দেখতে পাবো, হ্যাঁ। আমার এটার প্রয়োজন নাই, আমি হচ্ছে এখানে যাচ্ছি যে ম্যানেজ, এখান থেকে আমি হচ্ছে ফুল কন্ট্রোল নেই নাই, মেবি তো নিয়েছি, হ্যাঁ, হ্যাঁ ফুল কন্ট্রোলটা নেওয়া হয়েছে, তো আমার প্রয়োজন নাই। এখন যাব হচ্ছে অ্যাসাইন পিপল, এখানে দেখেন এই যে আমার এটা কিন্তু অলরেডি অ্যাসাইন করা, আপনার এটা অ্যাসাইন করতে হবে, হ্যাঁ, এই পেজটা অ্যাসাইন করতে হবে। আপনি এখান থেকে গিয়ে সবগুলো হচ্ছে এখান থেকে অ্যাসাইন করে দিবেন যা আছে ফুল। আমি সব কাজ মানে ফুল কন্ট্রোল নিচ্ছি, সবকিছুর ফুল কন্ট্রোল নিচ্ছি, আমি অ্যাসাইনে ইয়েস কনফার্ম, ওকে ডান। তো দেখেন আমার কিন্তু এটা এই জায়গায় যদি আমি ভিউ, সরি এখানে একটু প্রবলেম দেখাচ্ছে কেন, এই পেজটার কিন্তু আমি সব দেখতে পাবো, বাট আমার এখানে প্রবলেমটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য মেবি। তো ফুল কন্ট্রোলটা কিন্তু আমি নিয়ে এসেছি অ্যাসাইন করে। এখন অ্যাডে যাব, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন ওপেন অ্যাডস ম্যানেজার, হ্যাঁ, এই যে যে অপশনটা আছে ওপেন অ্যাডস ম্যানেজার, আমরা এইখানে প্রেস করব। তারপর এখানে আরেকটু বলি, আপনি যদি চান যে এখানে হচ্ছে থার্ড পারসন কোনো অ্যাপস এখানে নিয়ে আসতে চান, আপনি পারবেন, এটা প্রয়োজন নাই। আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি যান, এটা একটু দেখাইনি, তারপর আমি যাচ্ছি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি যান, যে ইনস্টাগ্রামে যে প্রোফাইলের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখান থেকে নিয়ে এসে পেস্ট করলেই আপনার এটা ইনস্টাগ্রাম অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমার নেটওয়ার্ক সত্যি অনেক সমস্যা করতেছে আজকে। ওকে, তো দেখেন এখান থেকে আই এগ্রি অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখন যদি আমি এখানে প্রেস করি আমার কিন্তু ইনস্টাগ্রামে নিয়ে যাবে, হ্যাঁ, যে আমার যে ইনস্টাগ্রামটা আছে আমি সেইটাতে যাচ্ছি, হ্যাঁ, এই যে আমার এটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো এটা যদি আমি লগ ইন করতে চাই আমি এখান থেকে লগ ইন করতে পারবো, বা সুইচ অ্যাকাউন্টে যদি যাই আমার মাল্টিপল যে অন্য বাইরে যেটা কাজ করব সেই মোমেন্টে আমি এখান থেকে এটা অ্যাড করতে পারবো। এই হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও কিন্তু সেম, হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চায় তাহলে সব সেম। আপনি বায়ারের মোটিভটা আগে বুঝবেন যে বায়ার আসলে কি চাচ্ছে, হ্যাঁ, বায়ার কি চাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আমি এখন টোটালি অ্যাড রানে যাব, হ্যাঁ। আমার আজকের ক্লাস হচ্ছে অ্যাড রান, এইটুকু সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন,
কারণ এটা যদি না দেখেন সেই মোমেন্টে হচ্ছে সমস্যা হবে। আচ্ছা বুঝলাম না, অনেকে হচ্ছে চলে গেছে, 13-14 জন ছিল, 11 জন আসছে। আচ্ছা যাই হোক, তো দেখেন এইখান থেকে হচ্ছে কি যে আমি অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি। স্যার আজকে নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে, আমার এখানেও করতেছে, এজন্য হয়তো সবাই চলে যাচ্ছে। মেবি আমার এখানে আজকে কেন যেন এত প্রবলেম হচ্ছে, মানে আমি ফোনের হটস্পট দিয়ে কাজ করতেছি, ওয়াইফাই তো নেই বললেই চলে, মানে কানেক্টেড আছে বাট এখান থেকে আর আমি কাজ করতে পারতেছি না, এই হচ্ছে বিষয়। তো দেখেন আমি এখন যে কাজটা করবো, অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি না, দেখেন এই রিকোয়েস্ট ক্যান বি প্রসেস, আচ্ছা একটু প্রবলেম দিচ্ছে। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর ওপেন অ্যাডস ম্যানেজার, আমার এই যে এখানে যে বললাম না, আমি একটু আগে কিন্তু বলেছি যে সেম মেথডটা কিন্তু সেম, বাট আমাকে একটু ঘুরে আসতে হয়েছে। দেখেন আমার কিন্তু এই যে যে সেম মেথডটা ছিল আছে, আচ্ছা আমার এটা এডিশনাল ইনফরমেশন প্রয়োজন না, এটা লোডিং নেক। তো এখান থেকে হচ্ছে কি যে সেম আমরা একটু আগে যে ইন্টারফেসটা দেখেছি না পার্সোনাল অ্যাডে, এখানে কিন্তু সেমটা আমরা পেয়েছি। হ্যাঁ, আমরা সেম কাজটা পেয়েছি, সেম ইন্টারফেস, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু যে যে অ্যাডটা আছে, হ্যাঁ এই যে আমি যে অ্যাডটা নিয়ে এসেছি, এই অ্যাডটার আন্ডারে কিন্তু এই যে জ্যাপির আন্ডারে একটা অ্যাড আছে, এই অ্যাডের আন্ডারে কিন্তু আমি, এটা কিন্তু বায়ারের অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। এই অ্যাডের আন্ডারে হচ্ছে আমি একটা অ্যাড রান করব। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাডের আন্ডারে পার্সোনাল অ্যাড যে আছে এটার আন্ডারে হচ্ছে আমি একটা অ্যাড রান করব, ঠিক আছে। এইটুকু একটু জটিল মনে হবে আপনাদের, হ্যাঁ এটা হচ্ছে আপনার ভিডিওটা দেখে নিন প্লিজ। তারপর দেখেন আমি যাচ্ছি হচ্ছে ক্রিয়েটে। এখন ক্রিয়েটে যাওয়ার আগে আমাকে এখানে আমি একটা ট্রাফিক অ্যাড রান করব। ট্রাফিক অ্যাড রান করলে হচ্ছে কি, আপনি ট্রাফিক অ্যাডটা যদি বুঝেন তাহলে সবগুলো অ্যাড বুঝবেন। হ্যাঁ, এখন আমাকে হচ্ছে একটা ডিজাইন করতে হবে। এখন এখানে একটু বলি, হ্যাঁ আমি একটু বলি, এই জায়গার ভিতর আপনাকে অবশ্যই বায়ার কিন্তু দুই ধরনের হতে পারে। হ্যাঁ, বায়ার আপনি এখানে দুই ধরনের বায়ার পাবেন, ঠিক আছে। দুই ধরনের বায়ার পাবেন, একটা হচ্ছে পোস্ট করা, মানে হচ্ছে সে হচ্ছে তার পেজে, হ্যাঁ তার পেজে আগে সবকিছু রেডি করে সে পোস্ট করে রাখছে, এটা জাস্ট আমরা পোস্ট বা প্রমোট বলা হয়। হ্যাঁ, এটা আমরা রান করব। হ্যাঁ, আপনি এক ধরনের হচ্ছে এই বায়ার, আরেক ধরনের হচ্ছে আরেকটা বায়ার আসবে যে নিজেকে ডিজাইন করতে হবে, আপনাকে সব বলে দিবে, সব ফিচার বলে দিবে যে কি কি ই করবে। যেমন হচ্ছে ধরেন একটা লেগ পিসের বিষয়টা, আমি যদিও লেগ পিস নিয়ে আসছি আর ফুড রিলেটেড কাজ করতেছি, সেই মুভমেন্টে হচ্ছে আমি এটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে সে বলতেছে যে আমি একটা লেগ পিস বা আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি লেগ পিস বিষয় নিয়ে হচ্ছে আমি কি একটা অ্যাড রান করতে চাচ্ছি। হ্যাঁ, তো এটা আমাকে তুমি লেগ পেজে টোটাল সবকিছু ডিজাইন করে আমাকে অ্যাড রান করে দাও। মানে এখানে আমি দুইটা বিষয় বলছি, একটা হচ্ছে বায়ারের পেজে সে হচ্ছে কি অ্যাড পোস্ট করা আছে, এটা আমরা প্রমোট করব। হ্যাঁ, আরেক হচ্ছে এইটা নিজেকে ডিজাইন করে দিতে হবে। এখন এখানে আমি গত ক্লাসেও বলেছি, আপনি যদি এইখান থেকে যে মোটিভটা বুঝেন, যে যদি আপনি নিজে ডিজাইন করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে পেমেন্টটা বেশি দিতে হবে আপনাকে। আর যদি ওইটা দেওয়া থাকে তাহলে আপনি আপনি সবকিছু আগে হচ্ছে তাদের কাছে দরদাম করে নেবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আমরা যখন ডিজিটাল সরি ফের মার্কেট প্লেসে যাব ফাইবারে, সেইখানে গিয়ে হচ্ছে আমরা এগুলো দেখব। তো এখন হচ্ছে আমাকে একটা লেগ পিস নিয়ে একটা হচ্ছে অ্যাড রান করতে হবে। হ্যাঁ, আমি লেগ পিসের বিষয়ে যাচ্ছি, আমি এগুলো কেটে দিচ্ছি, আমার এত প্রয়োজন নেই। আচ্ছা এটা থাকবে, আচ্ছা হ্যাঁ ওকে। তো আমার ক্যানভাটা হচ্ছে এই জিমেলে দেওয়া, পেইড ক্যানভা, আমার এটারও প্রয়োজন নেই, নিউ ট্যাব। তো আমি ক্যানভাতে যাচ্ছি। হ্যাঁ, এখন আমি ধরতেছি দেখি দারাজে কি হচ্ছে আমাদের এই পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমি কেএফসি থেকে নিয়েছিলাম, তো দেখি দারাজে যাই একটু, দারাজে গিয়ে আমি একটু দেখি এটা আসুক, যে হচ্ছে লেগ পিস পাওয়া যায় কিনা। হ্যাঁ,
এত নেট ইস্যু করলে আমি কিভাবে ক্লাস নিব আজকে, আমি মাথায় ঢুকতেছে না আমার। আচ্ছা, এটা আস্তে আস্তে আমি হচ্ছে একটু কথা বলে নিই, হ্যাঁ। যে ট্রাফিক অ্যাড এর কাজটা কি, আমরা যেটা দেখেছিলাম না, যে ট্রাফিক এড, হ্যাঁ, এই যে ট্রাফিক এড, এটার কাজটা হচ্ছে কি, যে বায়ার চাচ্ছে যে তার হচ্ছে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, সে ওয়েবসাইটে সে কি করবে, সে এখানে ক্লিক করে ল্যান্ডিং পেজটা ভিউ করবে, আর হচ্ছে এখানে ক্লিক করে তার একটা অর্ডার নেবে ওই পেজের আন্ডারে, হ্যাঁ, ওই পেজের আন্ডারে। এখানে কিন্তু আমরা সরাসরি দিচ্ছি না, হ্যাঁ, যে আমার একটা পেজ, আপনি যদি পার্সোনাল ক্ষেত্রে করেন সেক্ষেত্রে, বা বাইরে যদি পেজেই করতে চাই, যে পেজে পারচেস করুক, ওই যে আমরা কল টু অ্যাকশন বাটন অ্যাড করেছিলাম না, সেম ভাবে, হ্যাঁ, আমরা এটা সামনে দেখব। তো সে চাচ্ছে যে তার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, এই ওয়েবসাইটের ভিতর এই একটা পেজই সে দেখাবে, যে সেই পেজের আন্ডারে হচ্ছে কি, সে এখান থেকে ওই ওয়েবসাইট নিয়ে সে হচ্ছে কি, আচ্ছা সরি, লেগ পিসের আমার এটা আসছে এখানে, একটু ফোনটাতে দেখি। লেগ পিস আসতেছে না, চিকেন লেগ পিস দিলে আসবে। না, এখানে নেই। আচ্ছা, আমরা কেএফসি তে আমাদের যেতে হবে। বাই দ্য ওয়ে, আমাদের মিটিং টাইম কতক্ষণ আছে? 6 মিনিট। পাঁচ। আচ্ছা, আমি একটু যতটুকু কভার করা যায় মিটিং এ শেষ করি, তারপর হচ্ছে আমি নতুন মিটিং লিংক আমি আপনাদের দিব, হ্যাঁ। আচ্ছা দেখেন, এটা হচ্ছে যে সে এখানে দেখেন ল্যাগ পিস, এই ল্যাগ পিসে সে হচ্ছে কি, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসুক মানুষ, এসে হচ্ছে তার এটা ই করে বাই নাও বা হচ্ছে অ্যাড টু কার্ট করে সে এখান থেকে এটা সেল দিবে, হ্যাঁ, এখান থেকে সে এটা বিক্রি করবে। এটার সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে তার এই ওয়েবসাইটে হচ্ছে ভিউয়ার্সও বাড়লো, তারপর এখান থেকে সে সেলও করতে পারলো, এরকম একটা মোটিভ নিয়ে সে কাজ করতেছে, হ্যাঁ। তো এখন হচ্ছে যদি এখান থেকে নিউ ট্যাব করলে মেবি ছবিটা আসবে যতদূর জানি, হ্যাঁ ছবি আসছে। তো সে যদি চায় যে এক্সটার্নাল ভাবে একটা, হ্যাঁ, এখান থেকে আমি দেখাইতে পারতেছি না, যে এক্সটার্নাল ভাবে যে এই ল্যাগ পিসটা সে সেল করবে, হ্যাঁ, এই ওয়েবসাইটের এটা একটা মাল্টিপল না, হ্যাঁ, একটা ওয়েবসাইট সে এখান থেকে সেল করবে। আর যদি চায় যে না, সে তার চিকেনের যে ইটা আছে, ওয়েবসাইট আছে, ল্যান্ডিং পেজটা আছে, সে এই টোটালটা হচ্ছে মানুষের দোরগোড়ায় নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর হচ্ছে এখান থেকে সে এটাকে, যেখানে তার যেটা ভালো লাগে সে এটা এখান থেকে অ্যাড টু কার্ট করে এটা পারচেস করবে, এই হচ্ছে বিষয়। তো আমরা একটু যাই ক্যানভাতে, আমার মেবি একটু এডিট করা ছিল প্রজেক্ট। আচ্ছা, আমি এইটা নিয়েছিলাম। আচ্ছা দেখেন, এই যে এইটাতে কিন্তু আমার এরকম ছিল, হ্যাঁ, আমি একটু দেখাই। ক্যানভা এআই প্রয়োজন নেই, হোমে যাই একটু, আমি একটু ট্যাম্পলেট নিয়ে আসি, হ্যাঁ। আচ্ছা, ওটা তো ছিল বার্গার না। লেগ পিসটা কাজ করতেছে না। আচ্ছা, আমাকে বার্গার এখানে যেতে হবে, হ্যাঁ।
এইখানে কেন গিয়েছে? শর্ট ওই জায়গায় FB ads। তো আমি বার্গারের যে টেমপ্লেট গুলো আছে না, আমি সেটা এখান থেকে আপনার যেটা ভালো লাগে, হ্যাঁ, আপনি সেটা এখান থেকে নিতে পারেন, পারচেস করতে পারেন। হ্যাঁ, যে এখানে হচ্ছে 30% অফ, ঠিক আছে, বাই অন গেট অন সফট ড্রিঙ্ক, এই যে এইগুলো আপনি এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, তো আমি এখান থেকে যদি নিয়ে যাই, দেখি কোনটা ভালো। আচ্ছা, আমি এইখানে যাই। হ্যাঁ, স্যার এখানে তো ম্যাক্সিমাম প্রো। হ্যাঁ, হ্যাঁ, আমি এই ক্যানভার বিষয়ে আমি আপনাদের বলেছি। হ্যাঁ, যে হচ্ছে আপনার যদি ক্যানভাটা হচ্ছে, আমার কি ক্যানভা কি চলে গেল নাকি? আমার তো হচ্ছে এটা ক্যানভা তো হচ্ছে আমি 1 বছরের জন্য পারচেস করেছিলাম। আমার ক্যানভাটা চলে গিয়েছে কেন? আচ্ছা দেখি, একটু ওয়েট, এটা একটু সুইচ অফ করে নেই। আমার এটা তো হচ্ছে প্রো নেয়া, হ্যাঁ, যার জন্য হচ্ছে আমি না জেনে কাজ করতেছি, কারণ আমি জানি যে আমার এটা প্রো লেভেলে কাজ করা, বাট এখান থেকে কেন এই প্রবলেমটা হচ্ছে? আমারটা চলে যখন গিয়েছে। আমরা প্রফেশনালি কাজ করব তখনও আমাদেরও এরকম প্রো নিয়ে নিতে হবে, পারচেজ হ্যাঁ, হ্যাঁ, করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি এটার দাম তেমন বেশি না। হ্যাঁ, আপনি এখান থেকে হচ্ছে 500, সরি, 49 টাকা আছে, 99 টাকা আছে, 100 টাকা আছে, আপনি 1 বছরের জন্য নিয়ে নিতে পারেন। কিন্তু আমার সাথে এটা একটা দুর্নীতি হয়েছে, আমাকে 1 বছরের জন্য দিয়েছে, আমি 2 মাস ইউজ করতে পারিনি, কেন জানি না। আচ্ছা, আমি এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমি যেটা কাজ করেছি, হ্যাঁ, এটা একটু দেখাই। তো এখান থেকে দেখেন আপলোডে যখন আমি গিয়েছি, আমার কিন্তু এখানে 2টা আছে। হ্যাঁ, এটা কিন্তু আমি 2টা বার্গার, লেগ পিস সবকিছু আমি কিন্তু 2টা নিয়ে কাজ করতে চাইছিলাম, 2টা আছে। হ্যাঁ, 2টা আপলোড করেছি। এখন দেখেন এইটা যদি আমি এই জায়গায় নিয়ে আসি, দেখেন এইটার কিন্তু একটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, বাট এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। আমি এই জন্য দেখেন এই 2টার থেকে কোনটা সুইটেবল বেশি, এটা না? তো এই কাজগুলো আপনারা অবশ্যই রিমুভ ব্যাকগ্রাউন্ড বিষয়ে জানেন নাকি দেখাইতে হবে? প্লিজ একটু বলেন তো, আমি বার্গারে যাই। অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভের এটা প্রো হিসেবে চলে আসে, তখন একটু সমস্যা হয়ে না, যায়। না, না, আপনার তো এটা প্রো হিসেবে আসার সম্ভাবনা খুব কম। যেমন আমি একটু দেখাই, আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখবো। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে। মিটিং টাইম শেষ। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো আমরা ছিলাম হচ্ছে, আহ, আচ্ছা, একটা ইয়ের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন? আপনি বলেছিলেন যে পেইড আসে, আপনি পেইডটাতে যাবেন না। হ্যাঁ, আপনাকে দেখা গেছে বাংলাদেশে এত এত পরিমাণ পেইড ওয়েবসাইট আছে যেগুলোতে গেলে হচ্ছে আপনাকে টাকা চাইবেই। তা আপনার তো এত টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখানে 10 টাকার কাজ করে 20-30 টাকা পেইড সফটওয়্যারের পিছনে খরচ করেন, এটা আপনার বৃথা। হ্যাঁ, এই দেখেন, এইটা একটা সফটওয়্যার রিমুভ বিজি। আপনি এখান থেকে নাম থেকে শুরু করে সবকিছু, পিছনে ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করতে পারবেন। দেখেন, আমি চেঞ্জ করে দেখাচ্ছি এটা কিভাবে চেঞ্জ করবেন। দেখেন, এখানে হচ্ছে আপলোড ইমেজ, আপনি আপলোড ইমেজে যাবেন। এই যে আপলোড ইমেজে যাওয়ার পর আপনার একটা পপ আপ আসবে। আচ্ছা, এই যে এইটাই আমি একটু আগে যেটা দেখাতে চাইছিলাম, দেখেন এটা কিন্তু এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এটা একদম স্মুথ ভাবে রিমুভ করবে। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে প্রেস করে এটাকে এই যে এখানে প্রেস করলে আপনার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনি কাজ করবেন, সমস্যা নেই। তো আমরা হচ্ছে জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে একটু করে এখানে দেখি যে টেস্টি বার্গারটা আছে। আমি একটু চোখে কম দেখতেছি, যার জন্য হচ্ছে একটু পেজটা জুম ইন করে নেই। ওকে,
তো এখানে যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সবগুলো আমরা ঠিক রাখবো। যে টেস্টি বার্গার 100%, এটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ বিষয়। এখান থেকে যে অ্যান্ড লেক, এইটা আমরা রাখতেও পারি, আবার কেটেও দিতে পারি। আচ্ছা আমি দেখি একে নিচে কিছু আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে পেজের নাম। তো আমরা একটু কাইন্ডলি কেএফসি লোগোটা নিয়ে আসি। হ্যাঁ, কেএফসি লোগো, লোগো পিএনজিটা ডাউনলোড করব। দেখেন এই যে হচ্ছে কেএফসি লোগো। হ্যাঁ, আমরা দেখি যে এইটা হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা আমি এটাই নিয়ে যাই, সেভ ইমেজ। কেএফসি লোগো, এন্টার। ওকে, তো আমি এখানে হচ্ছে একটা লোগো নিয়ে আসবো। হ্যাঁ, এখানে আমি যে লেখাটা আছে এই লেখাটা আমি কেটে দিব। কেটে হচ্ছে একটা লোগো নিয়ে আসবো এই জায়গায়। তার জন্য হচ্ছে আমাকে একটা ফ্রেমের প্রয়োজন। আমি একটু ফ্রেমে যাচ্ছি। ক্যানভাতে একটু নেটওয়ার্কটা খুব বেশি কাজে লাগে, হ্যাঁ বেশি লাগে, যার জন্য হচ্ছে আমাকে একটু সময় দিবেন আপনারা প্লিজ। এই দেখেন এগুলো আসতে একটু সময় নিচ্ছে, আমি একটু দেখি কোনটা নেওয়া যায়। আচ্ছা এখান থেকে আমি এইটা নিতে পারি, এটাকে আমি ছোট করে দিব। আচ্ছা আমি আপাতত এইখানে রাখি, রেখে হচ্ছে আমি এটা আপলোড করে নিই। ক্যাপসির এটা আপলোড ফাইল, আমার এটা একটু আপলোড হতে দেরি হবে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তাড়াতাড়ি, নেট কাজ করতেছে মেবি। ওকে, তো এটাকে আমি ধরে এই জায়গায় বসাই দেবো। দেখেন আমার কিন্তু ক্যাপসির লোগোটা চলে আসছে। হ্যাঁ, এটা একটু যদিও কেটে গেছে, আমার আরেকটা এর প্রয়োজন, আমাদের সময় কম। হ্যাঁ, যার জন্য হচ্ছে আমরা এটাকে একটু এইভাবে বসাই দিই। হ্যাঁ, আমরা যার জন্য একটু এই করে দিচ্ছি। হ্যাঁ, ক্যাপসি। তো এখান থেকে আমরা টাইপ করে দিতে পারি যে কেএফসি রেস্টুরেন্ট বা কেএফসি চিকেন। হ্যাঁ, কেএফসি, কেএফসি চিকেন। হ্যাঁ, ওকে, তো দেখেন আমার কিন্তু এইটুকু হচ্ছে এই অ্যাডটা মানে ডিজাইন করা হয়ে গেছে। আমি যেটা অ্যাড রান করব সেটা ডিজাইন করা হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে যেগুলো কালারগুলো চেঞ্জ করতে পারবো। আমার সময় কম, যার জন্য হচ্ছে আমি এই কালারগুলো চেঞ্জ করতেছি না। হ্যাঁ, আমি এটা হচ্ছে এখন শেয়ারে যাব, আমি এটা ডাউনলোড করে নেব। হ্যাঁ, ডাউনলোড করার ক্ষেত্রে অবভিয়াসলি আপনারা দেখবেন যে আপনার এটা কি পিএনজি আছে নাকি। অনেক সময় পিডিএফ ডাউনলোড হয়ে যায়, পিডিএফ দিয়ে তো আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন শুধু পিকচার। হ্যাঁ, আমরা হচ্ছে ওই পিকচারটা নেব। ওকে, তো দেখেন আমরা এখানে ডাউনলোডে যাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু পিএনজি আছে। এখানে আপনাকে অবশ্যই দেখতে হবে যে এখানে হচ্ছে আপনার পিএনজি আছে নাকি পিডিএফ স্ট্যান্ডার্ড আছে। জেপিজি প্রয়োজন নয়, সবসময় পিএনজিটা ভালো। হ্যাঁ, রেজুলেশন সব দিক দিয়ে ভালো। আমি পিএনজিটা ডাউনলোড করে নিচ্ছি। কি একটা অবস্থা, এখন তো আমাকে এটা আবার নিতে হবে, আমি প্রিমিয়ামটা ডিজাইন করে ফেলেছি। প্রিমিয়ামটা ডিজাইন করে নিয়েছি, আমার এটা আমি কিনেছি, বাট আমার এখান থেকে এটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এটা কি একটা কাজ করা যাবে? না, এটা ডলার যাচ্ছে। আচ্ছা আমরা একটা যে কোনো একটা পিকচার অ্যাড করে, হ্যাঁ আমি যখন করব তখন আপনাদের আরো দেখাবো। আমার এটা আনফরচুনেটলি চলে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে যাচ্ছি, এই যে আমি সব ডিলিট করে দিয়েছি, নাকি এটাতে না। আগে আমি একটু দেখে নিই প্লিজ, আমার এখানে কোনো এটা হচ্ছে আছে কিনা। আমি মেবি তো অনেকগুলো ডিজাইন করেছি যে পিৎজা বা বার্গার নিয়ে।
কেএফসি চিকেন, হ্যাঁ আমার এটা এখানে ডাউনলোড করা আছে মেবি, না এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, সরি। আচ্ছা আমি এই বার্গারের এইটাই ধরলাম হচ্ছে আমাদের এই করা, হ্যাঁ এখান থেকে আর তেমন কিছু আমি দেখছি না। আচ্ছা আমরা হচ্ছে টোটাল মূল ক্লাসে চলে যাই। এখন একটু বলি প্লিজ, এতক্ষণ যেগুলো বলেছি বা যেগুলো এই করেছি একটু নেটওয়ার্ক ইস্যু ছিল বা হচ্ছে আমার ক্যানভাটা প্রিমিয়াম হয়ে গিয়েছে, এটার জন্য সমস্যা। তো এখন যে কাজগুলো দেখাবো এগুলো হচ্ছে টোটালি কিন্তু আপনার প্রয়োজন, হ্যাঁ এগুলো আপনার অ্যাড রানের ক্ষেত্রে লাগবেই। তো আমরা ট্রাফিকে যাচ্ছি, যাওয়ার পর নেক্সটে যাচ্ছি। দেখেন এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেকমেন্ডেড সেটিংস, আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। আমরা কিন্তু রেকমেন্ডেডে যাব না, এটা হচ্ছে ফেসবুক রেকমেন্ডেড করে দেয়, তো আমাদের ফেসবুক রেকমেন্ডেড প্রয়োজন নেই, আমরা হচ্ছে ম্যানুয়ালে যাব। এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউ যাব। দেখেন আপনার কিন্তু এখানে অ্যাড সেটটা চলে আসছে, যে আপনি যে অ্যাডটা রান করবেন এই অ্যাডের টোটাল কার্যক্রম এখানে চলে আসছে, তিনটা ভাগে সে কিন্তু আমাদেরকে অ্যাডটা রান করার সুযোগ দিবে। এই যে একটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে দেখেন অ্যাড ক্যাম্পেইন নেম, হ্যাঁ তারপর হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড সেট, তারপর হচ্ছে ট্রাফিক অ্যাড। তো এখান থেকে যেহেতু আমরা কাজ করতেছি লেগ পিস নিয়ে ক্যাপসি, এটার কাজটা কি আমি গত ক্লাসে বলেছি, এখন কি বলতে হবে? ক্যাপসি দিয়ে দিই। এটা হচ্ছে আপনি জাস্ট আপনার মনে রাখার জন্য দিবেন। বিবেক দেখা যাচ্ছে হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, এখন আপনার এটা মনে নেই। সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে মনে রাখার জন্য যে এই অ্যাডটা আপনি কার জন্য রান করেছেন এটা নাম দিতে দেওয়া হবে। হ্যাঁ এখন আসি, দেখেন এখানে আছে অকশন আর হচ্ছে রিজার্ভেশন। এই দুইটার কাজ কি? অকশন হচ্ছে আপনি অকশনটা অল টাইম কাজ করতে পারবেন, বাট রিজার্ভেশন কোনটা? আপনি বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্টে বুক করেন না থাকার জন্য, এইটার ক্ষেত্রে আপনি এই এই রিজার্ভেশনটা ব্যবহার করবেন। হ্যাঁ আর বাকি সব অকশন থাকবে। তো আমি অকশনে যাচ্ছি, এরপরে দেখেন আমাকে যেতে হবে নিচে। তো এখানে দেখেন এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ আছে না, এখান থেকে আপনি যদি ভুলে, হ্যাঁ আপনি যদি এখান থেকে ভুলে এখানে আপনি চাচ্ছেন হচ্ছে যে অ্যাওয়ারনেস দিবেন, আপনি এখান থেকে ট্রাফিক দিয়ে দিচ্ছেন। এখন এটা তো আমি ট্রাফিক দেখাচ্ছি, এখানে একটু বলে দেই আপনার বায়ারের যে মোটিভটা আছে সেটা আপনি বুঝবেন যে সে কি চাচ্ছে। সে যদি মানে হচ্ছে এখানে যে আমরা যে 6টা ইয়ের যে কি বলে সুবিধাগুলো দেখতেছি এইগুলোর সাথে যেটা মিল থাকবে সেটা, এখন বায়ার চাচ্ছে যে হচ্ছে সে লিডস কালেক্ট করবে, সেক্ষেত্রে আপনি যদি এখানে ট্রাফিক দেন সেক্ষেত্রে হবে না, আপনাকে এটা এডিট করে আপনি এখান থেকে দেখেন এই যে নিচে হচ্ছে এই যে লিডস আছে, হ্যাঁ সে যদি সেলের ক্ষেত্রে দেয় তাহলে কিন্তু আপনি এটা কিন্তু সেল হবে, কিন্তু এটার মূল মোটিভটা হচ্ছে বায়ারের মূল মোটিভটা হচ্ছে সে এখান থেকে তার একটা ওয়েবসাইটে সে ভিজিটর নিয়ে যাবে, হ্যাঁ তার ল্যান্ডিং পেজে। তো আমরা ট্রাফিকটা রাখতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন, আচ্ছা হাইড অপশনে যাই, সমুর অপশন, এখান থেকে দেখেন ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটের কাজ কি আমি একটু বলি। আচ্ছা আমি কি ক্যাটাগরি ম্যাটাগরি মিস করে চলে আসছি? না, এখান থেকে এটাই ওকে। তো এইখানে হচ্ছে আপনি যে যে ক্যাম্পেইনটাই করতেছেন এটার লিমিটটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, হ্যাঁ যে অ্যাড লিমিট। এখানে হচ্ছে আপনার প্রতি ক্লিকে কত টাকা কেটে নেবে এটা দেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ এটা ফেসবুক আপনার কাছ থেকে বেশি টাকা কাটবে না। হুম এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। তারপর দেখেন এখানে হচ্ছে যে ক্যাম্পেইন বাজেট আছে না, এই বাজেটটা আমরা অন করে দিচ্ছি। এটা কাজটা আমি একটু বলি, এখান থেকে একটু অপেক্ষা করেন, আমার নেটওয়ার্ক ইস্যু। আপনার অ্যাডের আমি বলতে থাকি এখানে কাজ করতে থাকে, হ্যাঁ দেখেন আপনার অ্যাডে যে বাজেটটা আছে, হ্যাঁ এই বাজেটটা আপনি এখান থেকে দিতে পারেন। এখন বায়ার আপনাকে বলে দিবে, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেইলি আর একটা হচ্ছে লাইফ টাইম। তো এটা সবসময় ডেইলি বাজেটেই কাজ করে, যে প্রতিদিন আপনার এখান থেকে বায়ার বলে দিবে যে আমার এই কার্ড থেকে প্রতিদিন হচ্ছে কি আমার এখান থেকে $50 $30 বা $20 এখান থেকে নিয়ে যাবে, চার্জ করবে, ঠিক আছে। তো আপনি সেই বায়ারের মোটিভ বা বায়ারের অনুযায়ী ধরলাম হচ্ছে এখান থেকে প্রতিদিন $30 নেবে, এখানে $30 আমরা দিয়ে দিলাম। হ্যাঁ এখানে দেখেন এখানে যে 20% নিচে নেওয়ার পর এখান থেকে দেখেন
ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড হচ্ছে $52.50। হ্যাঁ, এখান থেকে টোটাল উইকলি কত ডলার নিবে সেটা এখান থেকে দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা দিয়ে দিলাম এখান থেকে। হ্যাঁ, তারপর দেখেন এখানে হচ্ছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। এখন এটার কাজ কি? ঠিক আছে, এখন এইটার কাজ কি? এটা মানে হচ্ছে যে আমরা যেই অ্যাডটা রান করব, হ্যাঁ, সেই অ্যাডটার লিংকে প্রেস করলে সর্বোচ্চ ক্লিক আসবে, সর্বোচ্চ ক্লিক। এখন এখান থেকে সবাই চায় যে সর্বোচ্চটাই আসুক। এখন আপনার এখান থেকে যদি হচ্ছে আপনি এখানে হাইয়েস্ট ভলিউমটা না দিয়ে আপনি এখান থেকে যদি যে বাকি যেগুলো আছে এগুলো দেন, সেক্ষেত্রে কিন্তু এটার রেজাল্টটা তেমন আসবে না। মানে হাইয়েস্ট এখানে সবাই ক্লিক করবে। 10,000 জন মানুষের কাছে যদি এটাকে এই অ্যাডটাকে পৌঁছায়, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে মিনিমাম হলে 1,000 মানুষ এটাকে ক্লিক করবে। এটা হচ্ছে হাইয়েস্ট, এটা সবসময় হাইয়েস্ট রাখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন এটা হাইড অপশনটা হাইড করে রাখি। তারপর এবি টেস্ট। এখন এবি টেস্টের বিষয়টা আমি আপনাদের বলেছি, ঠিক আছে। এবি টেস্টের বিষয়টা আপনি হচ্ছে দুইটা এখান থেকে আপনাকে বায়ার বলবে, বা হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে দুইটা অ্যাড আপনি এখানে রান করেছেন, দিচ্ছেন, যে দুইটা অ্যাডের থেকে যেটার হচ্ছে কি বলো এটা, যে এইটা অ্যাক্টিভেশনটা বেশি আসে, হ্যাঁ, যেটা বেশি মানুষ ভিউ করতেছে, সেইটা কিন্তু আপনি এখান থেকে দেখে তারপর হচ্ছে কি টেস্ট করবেন, দুইটার সাথে একটা কম্পেয়ার করবেন। কম্পেয়ার করার পর এখানে আপনি এটা দেখবে যেটা ভালো হবে সেটা হচ্ছে এখানে পোস্ট করবে, এই হচ্ছে বিষয়। কিন্তু এটা হচ্ছে আমি অলরেডি আলাদা মেথড আমি আপনাদের দেখিয়েছি। তারপর দেখেন এখানে হচ্ছে আমি এটা মিস করেছিলাম, যে বাজেট শিডিউলিং। হ্যাঁ, এখানে যদি আমি এটা প্রেস করে এই যে বাজেটের এটা যদি দিয়ে দিই, হ্যাঁ, শিডিউলিং, এটার শিডিউলটা, হ্যাঁ, কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা হবে, হ্যাঁ, কত তারিখ থেকে কত তারিখ, এটা আপনার বায়ার বলে দিবে। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে $7 ডেইলি বাজেট, হ্যাঁ, এই ডলারটা কাটবে। আর যদি আপনি চান যে এখান থেকে পার্সেন্টেজটা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে পার্সেন্টেজটা দিয়ে দিবেন, বাট পার্সেন্টেজটা খুব কমই ব্যবহার করা হয়। তো এখান থেকে যে ডলারটা আছে, অ্যামাউন্ট আছে, সেটা দেয়। যেমন 31শে জুলাই থেকে এখানে 1 আগস্ট। এখন আপনার বায়ার বলেছে যে কালকে 31শে জুলাই, 31 জুলাই থেকে আমার এটা একটা রান হবে কয়টা থেকে, এটা ধরেন সে বলতেছে যে এখান থেকে 10টা থেকে সে একটা রান করবে, সকাল 10টা। ঠিক আছে, আপনি এখান থেকে 10 দিয়ে দিলেন, তো আমার কিন্তু এটা স্টার্ট অন। এখন অ্যাডটা হচ্ছে আপনার এখান থেকে 7 দিন যদি আপনি ইউজ করেন, 7 দিন কিন্তু আপনার এখান থেকে প্রতিদিন যে চার্জটা আছে সেই চার্জটা কেটে নিবে। 7 দিন পর এই অ্যাডটাও ভ্যানিশ। তারপর হচ্ছে কি এখান থেকে আপনার কার্ড থেকে, ডুয়েল কারেন্সি কার্ড থেকে টাকাটাও কাটবে না। তাহলে হচ্ছে আমরা 7 আগস্টে যাই। ঠিক আছে, তো আমরা 7 তারিখ দিচ্ছি, তো এটা চলবে হচ্ছে রাত 12টা পর্যন্ত। তো আমরা এটা দিয়ে দিলাম। এটা যে বাজেটটা, এটা যেটা সেইভাবে থাকুক, এটা ফেসবুক রেকমেন্ডেশন, এটা ভালো। এখন যদি আপনি চান এটা রিমুভ করে দিবেন, সেটা রিমুভ করতে পারবেন। তারপর হচ্ছে যদি চান যে আরো টাইম আপনি দিতে চাচ্ছেন, যে এতটা থেকে এতটা পর্যন্তই হবে, আপনি এখান থেকে দিতে পারেন। তারপর আরেকটা শিডিউল আছে, দেখেন এটা 50 টাকা পর্যন্ত দেওয়া যায়। এটার আরেকটা সুবিধা আছে আমি বলি, এখান থেকে আপনি চাচ্ছেন যে এতটা থেকে এতটা পর্যন্ত চালাবেন, তারপর অফ রাখবেন, তারপর আবার এতটা থেকে এতটা পর্যন্ত আপনি চালাবেন, কিন্তু এই অ্যাডটা আমাদের রান করাটা ঠিক হবে না, রেজাল্ট ভালো আসবে না। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড শিডিউলটা উপরটাই নিয়ে নিছে, এই যে অল টাইম, হ্যাঁ, রান অ্যাডস অল টাইম। হ্যাঁ, আমি এখান থেকেই দেই নাই, তো অল টাইম আমার এটা থাকবে, অল টাইমই চলবে 31 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। এখন আসে হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, এই যে অ্যাবি টেস্ট আমি বলেছি একটু আগে, এটা আমার তেমন প্রয়োজন নাই, আপনি 100 কাজের ভিতর 2-3টা পেতে পারেন। ঠিক আছে, তো এখন আসি হচ্ছে ক্যাটাগরি নিয়ে, আমাদের ক্যাটাগরির কাজটা কি। ঠিক আছে, তো ক্যাটাগরির কাজ হচ্ছে আপনার এখান থেকে যদি আমি ড্রপ ডাউনে যাই, দেখেন এই যে ফিনান্সিয়াল প্রোডাক্ট। এখন এখানে হচ্ছে ফিনান্সিয়াল, যে হচ্ছে ব্যাংকের যে কাজ, তারপর হচ্ছে ক্রেডিট কার্ড নিয়ে, যে কোনো কার্ড নিয়ে যদি হচ্ছে আপনি ফিনান্সিয়াল প্রজেক্টে আপনি এটা হচ্ছে অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করতে হবে। অবশ্যই এগুলো কিন্তু আমার ফেসবুক ভেরিফাই থাকতে হবে, তা না হলে হবে না। তারপর হচ্ছে এমপ্লয়ি, এখন এই বিভিন্ন ধরনের জব সেক্টর, ঠিক আছে। তারপর হচ্ছে জব সেক্টরে এমপ্লয়ি নেই, এটার ক্ষেত্রে বলি যে যে অ্যাডস ফর জব অফার, জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশনের ক্ষেত্রে এই অ্যাডটা এটা রান করবে। তারপর হচ্ছে হাউজিং, ঠিক আছে, হাউজিং,
এখন হাউস, বিভিন্ন ধরনের রিয়েল এস্টেটের যে কাজগুলো আছে, এটা হচ্ছে হাউজিং। হ্যাঁ, এইখান থেকে যে এটা কাজ করবে, এটা হচ্ছে এইটা সিলেক্ট করবে। তারপর দেখেন এখানে হচ্ছে সোশ্যাল ইস্যু। এখন সোশ্যাল ইস্যু বা ইলেকশন, পলিটিক্যাল, এগুলো হচ্ছে যে প্রচার প্রচারণার জন্য, ইলেকশনের প্রচার প্রচারণা আছে না, এগুলোর জন্য সে এইটা রান করবে। আমার এটার প্রয়োজন নেই। হ্যাঁ, তারপর আসি হচ্ছে আমরা নেক্সটে। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। ঠিক আছে, এখন এখানে হচ্ছে আমরা কেএফসি লিখেছিলাম, এখানে আমরা নামটাও কেএফসি দিয়ে দিই। ওকে, একটু ওয়েট করেন প্লিজ, আমার এখানে নেটওয়ার্ক ইস্যু করতেছে। বাজেট শিডিউল কয়বার দিয়েছে, আচ্ছা আমি দেখতেছি পরে, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে কি, যে আমার এটাই দিলাম। এখন হচ্ছে কনভারসেশন। এখন কনভারসেশনের বিষয়টা কি, আমাদের ওই যে একটু আগে জানা দেখেছি না, যে তারা হচ্ছে কি, যে কেএফসি থেকে এই যে যে এটা আছে, এই যে কেএফসি, সরি এটা, এখান থেকে সে বার্গার রিলেটেড যেটা করতেছে, তার এই ওয়েবসাইটে এসে মানুষ আসুক, এসে হচ্ছে ক্লিক করে এখান থেকে তার যে প্রোডাক্ট গুলো আছে এগুলো তারা পারচেস করুক। আমার কাজ হচ্ছে এটা। এখন এখানে দেখেন যে কনভারসেশনটা দিয়েছে, এটা কি হবে বলেন তো, এই ওয়েবসাইট হবে না, ওয়েবসাইট। এখন আরেকটা বিষয় বলে দেই, এখান থেকে আপনার বায়ার আছে যে ইউটিউবে হচ্ছে সে কি করবে, যে ইউটিউবে একটা ভিডিও দিল, এটা হচ্ছে তার চ্যানেলটা সবাই ভিউ করুক। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন বলেন তো, একটু বলেন, আপনারা ঘুমিয়ে গেছেন। আপনারা কি আছেন? স্যার আছি আছি আছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো তখন আমরা কোথায় যাব, তখন আমরা কিন্তু এই ওয়েবসাইটে যাব। হ্যাঁ, ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন এখান থেকে এটার লিঙ্কটা আমরা দিচ্ছি। হ্যাঁ, এখন অনেকে চাচ্ছে যে মেসেজ, হ্যাঁ মেসেজের মাধ্যমে হচ্ছে মেসেজে যাক, সরাসরি মেসেজ ওর তার হচ্ছে বায়ারের হচ্ছে কি এটা, সরি, বায়ারের যে ওয়েবসাইটটা আছে বা যে অ্যাডটা রান করবে, সেখান থেকে হচ্ছে সে চাচ্ছে যে সরাসরি হচ্ছে কি মেসেজ করুক তাকে। ওই যে আমরা সিটিএ বাটন অ্যাড করেছিলাম যখন, এই মোমেন্টে এইটার কাজ। হ্যাঁ, আর আবার চাচ্ছে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম, হ্যাঁ এই প্রোফাইলে গিয়ে তাদের কি পেজটাকে ভিউ করুক, ট্রাফিক নিয়ে আসুক। হ্যাঁ, এইটা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এইটা প্রেস করবেন। আর যদি সরাসরি কল করার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই কল কল বাটনটাতে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এখন কলটা খুব কমই যায়। কেন যায় কম যায়, এটা নিয়ে আজকে আমি দুইবার বলতেছি। এটা হচ্ছে কলটা কেন কম যায়, এখান থেকে টাকা কেটে যায়। এখন হচ্ছে এই যে ফোন দিয়ে টাকা নষ্ট করবে এরকম অডিয়েন্স খুব কমই আছে। তারপর আসেন দেখেন পারফরমেন্স গোল। এই যে পারফরমেন্স গোলটা যে আছে, এই পারফরমেন্স গোল আপনি কি চাচ্ছেন, এখান থেকে কিন্তু আমাকে অটোমেটিক ফেসবুক এখান থেকে আমাকে রিকমেন্ডেশন করে দিয়েছে যে সে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। এই যে আমি যে একটা লিঙ্ক দিব, এটা কিন্তু পরের স্টেপে, আমি যে একটা লিঙ্ক দিব, এই লিঙ্কে ক্লিক করুক মানুষ, এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে সবচেয়ে বেশি নাম্বার, এটা হচ্ছে ক্লিক করুক, ক্লিক করে সে ওই ওয়েবসাইটে যাক। কোন ওয়েবসাইটে, এই যে এইটাতে, এই ওয়েবসাইটে সে যাক। হ্যাঁ, এই ওয়েবসাইটে যাওয়ার পর সে হচ্ছে কি এটা ভিউ করুক, যে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি। হ্যাঁ, ভিউ করার ক্ষেত্রে, ট্রাফিক নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো তখন হচ্ছে এই ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ। ওই যে ল্যান্ডিং পেজের বিষয়টা যে বলেছি, যে আমি আবার একটু বলি এটার বিষয়টা। দেখেন এটা কিন্তু আমার টোটালি বার্গার। হ্যাঁ, বার্গারের যে পেজটা আছে এটা। এখন চাচ্ছে যে চিকেন বা হচ্ছে মেনু, আমি একটু সাইন ইন করতে হবে আমাকে এখানে। আচ্ছা, এই যে কেউ চাচ্ছে হচ্ছে কি যে এখান থেকে তার টোটাল এই যে পেজটা যা আছে, এই যে পেজে কিন্তু দেখেন কোনোটাতে হচ্ছে বার্গার আছে, হ্যাঁ কোনোটাতে লেগ পিস আছে, এই যে কি বলে এটা পেপসি, হ্যাঁ কোক বা ঠান্ডা যা কিছু হোক এখানে কিন্তু আছে। সে এইখানে আসুক, এসে হচ্ছে আমার এগুলো দেখে যেটা পছন্দ হয় সেটা পারচেস করুক। সেক্ষেত্রে হচ্ছে আপনি দিবেন কোনটা, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজটা দিয়ে দিবেন। হ্যাঁ, আর হচ্ছে আসি ইউনিক রিচ। এখন রিচ, রিচটা হচ্ছে কি, সে শুধু রিচ চাচ্ছে, রিচ। ঠিক আছে, ডেইলি ইউনিক রিচ। এখন রিচের বিষয়টা বলি, আপনার
আপনি ফেসবুক ইউজ করতেছেন, সেই মোমেন্টে হচ্ছে কি আপনার এই যে অ্যাডটা আছে, বাইরের অ্যাডটা আমি ধরলাম আপনার এখানে গিয়েছে, হ্যাঁ, আপনার প্রোফাইলে এসেছে, আপনি একবার ক্লিক করেছেন বা আপনার এখানে একবার এসেছে, সেটা কিন্তু একটা রিচ হবে, একটা রিচ। এখানে কোনো মাল্টিপল রিচ হবে না। আপনার এটা যদি 100 বার আপনার এখানে যায়, সেক্ষেত্রে কিন্তু রিচ একটা। কিন্তু এখান থেকে যদি আপনার অন্য আইডি দিয়ে, হ্যাঁ, অন্য আইডি দিয়ে হচ্ছে যদি এটা সেম ভাবে যায়, সেক্ষেত্রে রিচ হবে দুইটা। ঠিক আছে, এটা দেখেন এখান থেকে কত মানুষের সামনে সে নিয়ে যাবে, এগুলো এখান থেকে দেখাচ্ছে। হ্যাঁ, এটা বিষয়ে পরে কথা বলবো আমি। ঠিক আছে, তো তখন এটা হচ্ছে রিচ। আর ইমপ্রেশন কোনটা? ইমপ্রেশন এখানে আছে, হ্যাঁ আছে। এই যে ইমপ্রেশন কোনটা? ইমপ্রেশনটা হচ্ছে আপনার ফেসবুক এক অ্যাকাউন্টে যদি 100 বার এই অ্যাডটা শো করে, তাহলে হচ্ছে 100টা ইমপ্রেশন। যদি 1000টা হয়, সেক্ষেত্রে হচ্ছে 1000টা ইমপ্রেশন। বুঝতে পেরেছেন? এটুকু কি বুঝেছেন যে রিচ কোনটা আর ইমপ্রেশন কোনটা? কথা বলতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। তো এই হচ্ছে বিষয়, হ্যাঁ। আর এটা কনভারসেশনের জন্য প্রয়োজন, এটা এখন আমাদের লাগবে না। তো এই যে দেখেন ফেসবুক আমাদেরকে এটা দিয়েছে, আমি যখন ওয়েবসাইট সিলেক্ট করেছি তখন কিন্তু সে আমার গোলটা বুঝে গিয়েছে। তো বোঝার পর হচ্ছে সে এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, মানে হচ্ছে আমার বায়ার এটা আমার কাছে চাচ্ছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন এই যে এখানে রেজাল্ট, এটা কিন্তু কস্ট পার রেজাল্ট গোল, হ্যাঁ। প্রতি এখান থেকে একটা অপশন আমি একটু দেখি নিচে এই অপশনটা আসছে কিনা, একটু দেখে নেই, আমাকে এটা দেখতে হবে। আচ্ছা, এই যে দেখেন এটার বিষয়টা এখানে দিয়েছে, আমি একটু দেখাই বলি যে আপনার এখান থেকে আমি এডিটে যাচ্ছি, এখানে দুইটা অপশন আছে, এই যে লিঙ্ক ক্লিক সিপিসি আর হচ্ছে ইমপ্রেশন। এখন লিঙ্ক ক্লিক আর হচ্ছে ইমপ্রেশন, এটার কি? ইমপ্রেশন হচ্ছে আপনার এখানে লোককে যে অডিয়েন্স গুলো আছে, হ্যাঁ, এই অডিয়েন্স গুলো আপনার এখানে লিঙ্কে প্রেস করলো, হ্যাঁ, প্রেস না করে কি কি সে কি করেছে, সে আপনার এখানে শো করেছে, এই অ্যাডটা আপনার এখানে শো করেছে, বাট সে লিঙ্কে প্রেস করে নাই। এই ইমপ্রেশন শো করলে কি হচ্ছে, সে টাকা কেটে নিবে নাকি হচ্ছে লিঙ্ক ক্লিক, সে আপনার এখানে হচ্ছে কি এই অ্যাডটা আপনার এখানে শো হয়েছে, শো হওয়ার পর আপনি এখানে লিঙ্কে প্রেস করলে আপনার এই ক্রেডিট ডুয়েল কারেন্সি কার্ড থেকে আপনার টাকা কেটে নিবে। অবশ্যই 2 নাম্বারটা ব্যাটার, কারণ এটা মানুষের সামনে গেলেও মানুষ আপনার এটা ভিজিট করলো না, সেক্ষেত্রে কিন্তু এটা রেজাল্ট ভালো হলো না। কারণ ভিজিট করলে তো হচ্ছে আপনার এখান থেকে সে আপনার ওইটার বিষয়ে জানবে, ইভেন ওইখান থেকে পারচেস করবে। এখন ফার্স্ট টাইম কিন্তু এখানে আসবে না, এটা মিনিমাম $10 লাগবে, $10 একটা অ্যাড রান করতে হবে, তারপর থেকে এটা অ্যানেবল করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে হোয়েন ইউ গেট চার্জ, হ্যাঁ, এটা কখন টাকা কেটে নিবে এটার বিষয়। আচ্ছা, আমার ইমপ্রেশন এটা হচ্ছে সিপিসি আমি দিতে পারতেছি না নতুন দেখে। এখন হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ, আমি একটু দেখি এটাতে কোনো কাজ আছে কিনা আমাদের। না, আমার এটা প্রয়োজন নেই, এটা হেল্প। এই দেখেন এখন আসছে হচ্ছে এই যে স্পেন্ডিং লিমিটটা আছে না, আমরা এটা একটু আগে যে অ্যাড করেছিলাম, এই যে স্পেন্ডিং লিমিট, ডেইলি মিনিমাম আর ম্যাক্সিমাম ইউএসডি কত কত ডলার করে হবে, আপনি এখান থেকে এটা দিতে পারেন, আমি এখান থেকে দিব না, এটা অটোমেটিক ফেসবুকে দিয়ে দেখ। তারপর হচ্ছে এই যে শিডিউল, আর শিডিউলটা আবার আসছে, আপনি এটা কত তারিখ থেকে এটা শুরু করতে চাচ্ছেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে ইন ডেটটা দিয়ে সেম ওয়েতে দিবেন। অবশ্যই এটা আপনি কোথায় অ্যাড করবেন বা হচ্ছে এটা কোন জায়গায় অ্যাড করবেন, রান করবেন, সরি অ্যাডটা রান করবেন, তখন আপনাকে এটা বাইরের কাছ থেকে জানতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি প্রতিটা দেশের তো হচ্ছে এক এক সময় এক এক টাইমটা এক থাকে না, তাই না? তো সেক্ষেত্রে আপনি বাইরের কাছ থেকে জেনে নেবেন। ওকে, তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে এটা স্টার্ট আর এন্ড আমি একটু দিয়েছি, যার জন্য আমি এটা দিব না। এখন দেখেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, অডিয়েন্স কন্ট্রোল। ঠিক আছে, অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোল 2 ভাগে ভাগ করে দিয়েছি, আপডেট করে অনেক কিছু দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু এখানে যাই, দেখি কি আসছে। আচ্ছা, আমি এইটাতে না গিয়ে এই লোকেশন থেকে যাই, বা নিচে কি আরো আছে কিনা। হ্যাঁ, এটা একটা করে দিয়েছে। এই অডিয়েন্স কন্ট্রোলের ভিতর আগে সে কি ছিল, এটা হচ্ছে লোকেশন, আপনি অ্যাডটা কোথায় রান করবেন এই লোকেশনের বিষয়ে একটু কথা আছে, আমরা কথা বলবো। আগে বেসিকটা জেনে নিই, তারপর হচ্ছে মিনিমাম এজ, এজের বিষয়টা।
তারপর হচ্ছে দেখেন এইখান থেকে ম্যাক্সিমাম এজ, হ্যাঁ এই মিনিমাম ম্যাক্সিমাম এজটা এই জায়গায় নাই, দেখে নিচে কি অপশনটা কি রেখেছে, হ্যাঁ এই যেটা। আচ্ছা আমরা ওইটাতে পরে যাই, আগে এটা বিষয় একটু বলি। দেখেন এখানে হচ্ছে কি যে আপনার লোকেশন, আপনার অ্যাডটা হচ্ছে কোন কোথায় রান করবেন। এখন বায়ার যদি হয় হচ্ছে আপনার ইউএস এর, সেক্ষেত্রে হচ্ছে আপনি বাংলাদেশে একটা রান করলে হবে, অবশ্যই হবে না, সেক্ষেত্রে আপনাকে ইউএসএ দিতে হবে। দেখেন আমি এখান থেকে এটা হচ্ছে এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি হচ্ছে এটা লোকেশনটা দিচ্ছি ইউএসএ, একটু অপেক্ষা করি। দেখেন ইউনাইটেড অফ স্টেট, এখন আমি চাচ্ছি এটা রাখবো না, এটা কেটে দিচ্ছি, বাংলাদেশে না, হ্যাঁ ইউনাইটেড অফ স্টেট। এখন এই যে ইনক্লুডের বিষয়টা হচ্ছে আপনি কোথায় কোথায় অ্যাডটা রান করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিবেন। আর আপনি চাচ্ছেন যেমন ধরেন অ্যাট ফার্স্ট আপনার এইখান থেকে, এই যে এইখান থেকে আপনি হচ্ছে কি ইউনাইটেড অফ স্টেট, আমি একটু বাংলাদেশ থেকে বোঝাই, যেমন আপনি বাংলাদেশ, পুরো বাংলাদেশ একটা দেশ না, এই দেশের সব জায়গায় আপনি অ্যাড রান করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে শুধু আপনার এখানে বাংলাদেশ দিলে হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে বাংলাদেশের হচ্ছে একটা রান করবেন কোথায়, ঢাকা, গাজীপুর, আমি দেখাইছিলাম কিন্তু আগের ক্লাসে, হ্যাঁ যে আপনি একটা রান করবেন কোথায়, যে হচ্ছে ঢাকাতে রান করবেন, সরি গাজীপুরে রান করবেন বা ঢাকা ডিভিশন, হ্যাঁ আমি দেখাচ্ছি ঢাকা, এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, আপনি যদি এখানে যান যে এটা হচ্ছে ইনক্লুড, আপনি পুরো ঢাকাতে একটা এগোতে চাচ্ছেন, আমি বাংলাদেশ দিয়ে একটু দেখাই, তাছাড়া হচ্ছে বা হচ্ছে না, একটু ওয়েট, অডিয়েন্সটা চলে গেছে, আমাকে আবার যেতে হবে। আচ্ছা আমি এই ইউনাইটেড অফ স্টেটটা কেটে দিচ্ছি, হ্যাঁ তো এটা কেটে দেওয়ার কারণ হচ্ছে আমি এটা বাংলাদেশে দিচ্ছি, হ্যাঁ এখন দেখেন বাংলাদেশ চলে আসছে, তো এইটাকে আমি কেটে, আচ্ছা এখন কাটা যাবে না, আমি এটা বাংলাদেশে নিয়ে আসি আগে, PANGL, সরি এটা এখনো সেভিং দিচ্ছে, ভেরিফাই ইউর এডিটস। আচ্ছা আমার একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য এমন হচ্ছে, এই যে দেখেন নিচে, একটু ওয়েট করি প্লিজ। আচ্ছা তো দেখেন এখানে আমি ব্রাউজে যাচ্ছি, সরি আমাকে এখানে বাংলাদেশ দিতে হবে আগে, রিচটাকে আমি আগে তুলে নিই, এটা অনেকটা ঝামেলা করতেছে। আচ্ছা আসছে এখন, তো দেখেন আমি হচ্ছে এটা বাংলাদেশে দিচ্ছি, এখন বাংলাদেশের হচ্ছে আমি এটা কোথায় একটা রান করব, হ্যাঁ বাংলাদেশের ঢাকা ডিভিশন, DHA ঢাকা, নেটওয়ার্কটা প্রচুর ইস্যু করতেছে, ওকে দেখেন আমার এখানে হচ্ছে ঢাকা ডিভিশন, আমি বাংলাদেশে হচ্ছে ঢাকা ডিভিশন, এটা হচ্ছে 25 মাইল দেখাচ্ছে, এই দেখেন আপনি এটা কত মাইলের ভিতর হচ্ছে আপনি একটা রান করবেন ঢাকা থেকে, দেখেন আমি এটা হচ্ছে চাচ্ছি যে 30 মাইল, হ্যাঁ 30 মাইল। একটু আমরা রিভিউটা যদি দেখি, আমরা একটু নিচে আসি, এই দেখেন ঢাকাতে হচ্ছে কি নারায়ণপুর, তারপর হচ্ছে দেখেন ডামরাই, হ্যাঁ এই এই যে এরিয়াটা আছে এই এরিয়াটার জুড়ে হচ্ছে আমাদের একটা রান হবে, এই এরিয়ার এর বাহিরে হবে না। এখন আপনি যদি চান, এটা হচ্ছে ইনক্লুড, হ্যাঁ 30 মাইল, আপনি যদি চান যে এখান থেকে হচ্ছে তো এটা আসছে, বাট আমি ধামরায় হচ্ছে কি একটা রান করব না, সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন এই যে ইনক্লুডের এখানে আছে এক্সক্লুড, এই এক্সক্লুডে যদি যান, গিয়ে আপনি হচ্ছে ধামরাই সার্চ করেন, DSAMRAI, ধামরাই তো এসেছে, বাট নেটওয়ার্ক ইস্যুর জন্য এমন হচ্ছে, কান্ট্রিসে গিয়ে দেখি তো,
আজকে নেট এত ইস্যু করার কারণটা কি আমি বুঝতেছি না। এক্সপ্লোড, এই যে আসছে, দেখেন ধামরাই ঢাকা ডিভিশন বাংলাদেশ। হ্যাঁ, আমি যদি এখানে প্রেস করি দেখেন এই যে ধামরাই এখানে কিন্তু ক্রস আসছে। এক্সক্লুডের কাজ আর ইনক্লুডের কাজটা বলি। ইনক্লুড হচ্ছে আপনি এটা হচ্ছে কোথায় একটা রান করবেন। হ্যাঁ, একটা ডিভিশনের আন্ডারে, ঠিক আছে, আপনি একটা রান করবেন। আর এক্সক্লুড হচ্ছে একটা ডিভিশন তো অনেকগুলো জেলা নিয়ে কাজ করে। আমি একটু সাপোজ বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। হ্যাঁ, তো জেলা নিয়ে কাজ করে, যেমন হচ্ছে ঢাকা, কিন্তু ঢাকার ধামরাই কিন্তু একটা জেলা। হ্যাঁ, এই ধামরায়ে আপনি চাচ্ছেন একটা রান করবেন না, এইটা বাদে, তা আপনি এখান থেকে এক্সক্লুডে গিয়ে যে জেলাটা হচ্ছে আপনি রান করতে চাচ্ছেন না সেইখানে সার্চ করে আপনি এটাকে এই জায়গায় যখন আসবে আপনি প্রেস করে দিলেই এটা হয়ে যাবে। হ্যাঁ, এটুকু কি বুঝেছেন? একটু বলেন তো প্লিজ। জি স্যার। আচ্ছা, এই দেখেন এবি টেস্ট এই জায়গায় আসছে, আমার এটা প্রয়োজন নেই। এখন এখান থেকে একটু দেখাই, এই যে এইজ। হ্যাঁ, এই যে এইজ যে আছে, এইজ হচ্ছে এটা আপনি কত থেকে মিনিমাম কত বছর বয়স থেকে কত বছর বয়সের মানুষের দোরগোড়ায় বা মানুষের কাছে আপনি পৌঁছে দিতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি 18 থেকে হচ্ছে কি আমাদের যেহেতু এটা কি একটা বার্গার রিলেটেড না, আচ্ছা চিকেন ফুড রিলেটেড, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফুডটাকে দিয়ে দেখেন এই জায়গায় হচ্ছে কি আমরা এটা হচ্ছে 30 পর্যন্ত দিলাম, 18 থেকে 30 বছর। ঠিক আছে, নেটওয়ার্ক এত ইস্যু করে, ভেরিফাই নিতে নিতে জীবন শেষ আজকে। দেখেন এখানে হচ্ছে কি আমাদের এই যে 18 থেকে 30, এখানে এত যে এই এইজের যে মানুষগুলো আছে সেই এইজের মানুষের কাছে এটা পৌঁছে দিবে। এখন দেখি জেন্ডার, এখন জেন্ডারের বিষয়টা একটু বলি। ম্যান, ওমেন, এখন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে হচ্ছে অ্যাড রান করে। হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে বোরকা, আমি গত ক্লাসে বলেছি এটা বোরকা, বা হচ্ছে মেয়েদের জামা কাপড় মেয়েদের। এখন আপনি হচ্ছে আপনার বায়ার হচ্ছে কি মেয়েদের জামা কাপড় সে কি করবে, সে এটা নিয়ে অ্যাড রান করবে। এখন আপনি যদি এখানে ম্যান সিলেক্ট করে দেন বা ওয়াল সিলেক্ট করে দেন সেক্ষেত্রে কি কাজ হবে বলেন তো? এর রেজাল্ট পাবেই না, এটার রেজাল্ট সে পাবেই না। আপনাকে ওমেনটা টার্গেট করতে হবে। ঠিক আছে, আর আমার যেহেতু ফুড রিলেটেড আপনাকে এগুলো একটু রিসার্চ করতে হবে, যেহেতু ফুড রিলেটেড এটা সবারই প্রয়োজন, তাই না? তার জন্য হচ্ছে আমি এটা অল দিয়ে দিলাম। এটা হচ্ছে কি আমি অল দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমি অল দিয়ে দিছি। এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখন ল্যাঙ্গুয়েজের বিষয়টা একটু বলি। ল্যাঙ্গুয়েজ আপনার হচ্ছে অ্যাট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আপনি চেষ্টা করবেন, যেমন হচ্ছে কেএফসি, কেএফসি কিন্তু বাংলা ইংলিশ দুইটাই চলে। এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে। হ্যাঁ, আপনাকে যে ওয়েবসাইট গুলো দিবে এটা অবশ্যই আপনাকে রিসার্চ করে নিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে হচ্ছে কি আপনাকে ওই যে যে বিষয় নিয়ে হচ্ছে কাজ করতেছে সেখানে কি বাংলা চাই না হলে কি আপনি এখানে বাংলা দিলে লাভ আছে? আপনাকে সেই ভাষাটা দিতে হবে। যেমন দেখেন এই যে আমি যদি চাইনিজে যাই, চাইনিজ ওয়াল, সেক্ষেত্রে কিন্তু চাইনিজ আসতেছে। হ্যাঁ, তো আমি যেহেতু কেএফসি নিয়ে কাজ করতেছি, কেএফসি পুরো ওয়ার্ল্ডে আছে, তো আমি একটু দুইটা ভাষা কাজ করব। অবশ্যই আপনারা হচ্ছে কি যদি ইংলিশ হয় সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই দিবেন। ঠিক আছে, অন্যগুলো দিবেন না। আর যদি মাল্টিপল হয় সেক্ষেত্রে সেই দেশের ভাষা আর হচ্ছে আপনি ওই ইংলিশটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, যেমন বাংলাদেশের হচ্ছে, তাহলে আমি ব্যানগুলি দিয়ে দিই, এই যে ব্যানগুলি আমি এইটা দিছি। এটা দেওয়ার পর তারপর হচ্ছে আমি আরেকটা দিব হচ্ছে ইংলিশ, ইংলিশ অলটা দিব। হ্যাঁ, এই যে দেখেন ইংলিশ অল, তো আমি দুইটা ল্যাঙ্গুয়েজ এই জায়গায় অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তো তারপর এই যে দেখেন সেভ অডিয়েন্স, এটার বিষয়ে একটু বলি। হ্যাঁ, সেভ, এখন আপনি যেগুলো এত কষ্ট করে কাজ করেছেন, হ্যাঁ, এই যে সেকেন্ড এইখান থেকে যে কাজগুলো আছে দেখেন, এই যে টোটাল কাজগুলো আপনি যে কষ্ট করে করেছেন, এটা আপনি যদি চান যে সেম অ্যাড, হ্যাঁ সেম লোকেশনে বা সেম মেথডে আপনি আরেকটা অ্যাড রান করবেন, সেক্ষেত্রে আপনি যদি এটা সেভ করে রাখেন সেক্ষেত্রে এটা সেভ হয়ে থাকবে, আপনাকে আর এইগুলো কষ্ট করে কাজ করতে হবে না। তা আমি চাচ্ছি একটাই কাজ করব, সেক্ষেত্রে আমি এটা সেভ দিচ্ছি না। ঠিক আছে, তারপর হচ্ছে প্লেসমেন্ট। ঠিক আছে,
প্লেসমেন্ট। এখন আমার মাউসটা অনেক ঝামেলা করে, আমি একটু এখানে যাই। এটা কি ম্যানুয়াল দিব? তো এটা দেখে নিই। ম্যানুয়াল প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, প্লেসমেন্ট ম্যাক্সিমাইজ বাজেট, হেল্প অ্যাডস। যদি অ্যাডস দেই সেক্ষেত্রে এখানে কাজ মাল্টিপল হবে। আচ্ছা, এখানে একটু আপডেট করেছে। অ্যাডভান্টেজ অ্যাজ প্লেসমেন্ট, হ্যাঁ, রেকমেন্ডেড, এটা তারা রেকমেন্ড করেছে। এখান থেকে এটার যে কাজটা আছে সেই কাজটা আমি বলে দিই। এটা হচ্ছে অ্যাডটা আমরা কোথায় রান করব সেটা তো আমরা দিয়েছি, যেটা কোন কোন ডিভাইসে আমরা রান করব। এখন যদি ম্যানুয়ালে যাই সেক্ষেত্রে আমরা এটা ম্যানুয়ালটা দেখবো, হ্যাঁ, আমাদের অ্যাডভান্টেজ প্রয়োজন নাই। ম্যানুয়ালে যাই যে আমরা এটা কোন কোন ডিভাইসে এই অ্যাডটা রান করব। ঠিক আছে, এই যে এখানে দেখেন, আমি একটু দেখাই। এই জায়গায় হচ্ছে অল ডিভাইস আছে না, এই জায়গায় যদি আপনি এডিটে প্রেস করেন, এই দেখেন অল ডিভাইস, এখানে ড্রপ ডাউনে যদি প্রেস করেন মোবাইল আর ডেস্কটপ, আপনি যদি চান বা আপনার বায়ার যদি চায় আপনাকে টোটাল সবকিছু আপনার বায়ার বলে দিবে, হ্যাঁ, আপনার বায়ার টোটালি আপনাকে সবকিছু বলে দিবে যে হচ্ছে আমি অ্যাডটা রান করব কোথায়, বা হচ্ছে এই সবকিছু আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিবে। এখন আপনার বায়ার যদি বলে যে না আমি মোবাইলের অ্যাডটা রান করব না, তাহলে আপনি মোবাইলটা তুলে দিবেন, আপনার অ্যাডটা ডেস্কটপে রান হবে, ডেস্কটপে, ঠিক আছে, অ্যাডটা আপনার ডেস্কটপে রান হবে। আর আপনি যদি চান যে না মোবাইল আর ডেস্কটপ এই দুইটাতেই হচ্ছে আপনি কি অ্যাডটা রান করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে ওয়াল ডিভাইস দিয়ে রাখবেন, হ্যাঁ, দুইটাতেই দিয়ে রাখলেন। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এই যে প্লেসমেন্টের যে বিষয়টা, এটা একটু বলি। আপনি দেখেন এটা চাচ্ছেন যে কি এটা ফেসবুক বা হচ্ছে হোয়াটসঅ্যাপ, সরি হোয়াটসঅ্যাপ না, ইনস্টাগ্রাম, হ্যাঁ, আপনি ফেসবুক ইনস্টাগ্রামে এটা কোথায় কোথায় অ্যাডটা আপনার দেখাবে সেটার বিষয়। এখন আপনি যদি চান যে ইনস্টাগ্রামে দেখাবে, ইনস্টাগ্রাম যদি দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনস্টাগ্রামটা অ্যাড রাখতে হবে। আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ আসবো, হ্যাঁ, আমাদের কিন্তু এটা প্রায় শেষ পর্যায়ে, ফেসবুক মার্কেটিং, তারপর আমরা ইনস্টাগ্রামে এটা দেখাবো। তারপর দেখেন আপনি যদি চান যে ফেসবুক বা ইনস্টাগ্রাম দুইটাতে দেখাক, তাহলে হচ্ছে কি অ্যাডটা দেখাবে, সেক্ষেত্রে আপনি দুইটা চেকমার্ক রাখবেন। এখন আসে হচ্ছে মেসেঞ্জার, মেসেঞ্জারও কিন্তু কিছু অ্যাডস আসে, আপনি দেখছেন কিনা জানি না। তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। এখন অডিয়েন্স নেটওয়ার্কের বিষয়টা কি, হ্যাঁ, যেমন ধরেন ফেসবুকের বিভিন্ন যে কি বলবো এটাকে স্ট্র্যাটেজি, হ্যাঁ, যে অডিয়েন্স নেটওয়ার্ক স্ট্র্যাটেজি বলতে কোনটা, যেমন হচ্ছে ধরেন এখানে ফেসবুক রিলস, তারপর হচ্ছে স্টোরি, ভিডিও, হ্যাঁ, আমরা রিলস দেখি দেখি যখন সেই মোমেন্টে অ্যাড আসে না, এইরকম হচ্ছে কি এখানে এই অডিয়েন্স নেটওয়ার্ক, এইখানে হচ্ছে তারা অ্যাড গুলো শো করাবে, ঠিক আছে, এখানে অ্যাড গুলো তারা শো করাবে ফেসবুকে, তারপর হচ্ছে কি স্টোরিতে, ভিডিও, বিভিন্ন ইভেন্ট, হ্যাঁ, পেজ, সবগুলোতে এটা তারা শো করাবে। আপনি যদি চান যে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যদি চান যে এইটা আপনি দিবেন না, সেক্ষেত্রে হচ্ছে এটা বোকামি বললেই চলে। কিন্তু কোনো অডিয়েন্স এটা হচ্ছে সরি কোনো বায়ার এটা চেকমার্ক ওঠাইতে বলবে না। আর হচ্ছে একটা হচ্ছে থ্রেডস, এই থ্রেডস এর বিষয়ে আপনারা জানেন কি জানি না, নতুন একটা আসছে, তো এই থ্রেডস এ হচ্ছে এই অ্যাডটা রান হবে, ঠিক আছে। তারপর দেখি এটা যেগুলো আছে এগুলোই থাক। এই দেখেন এখানে দেখাচ্ছে যে কোথায় কোথায় দেখাবে, নিউজ ফিড, প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, হ্যাঁ, এই যে দেখেন ভিডিও ফিডস, মার্কেট প্লেস, রাইট কলাম, যে এখানে প্রিভিউ গুলো দেখাচ্ছে কোথায় কোথায় আপনার অ্যাডটা দেখাবে, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন ইনস্ট্রিম অ্যাডস, রিলস, এগুলোতে দেখাবে। তো আমরা একটু দেখি আর নিচে কি কি আছে। অপারেটিং সিস্টেম, আচ্ছা, এই যে এইটাও একটু জরুরি, হ্যাঁ, স্পেসিফিক মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম। আচ্ছা একটু ওয়েট, আপনাদের সাথে